হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আমরা ইলিপস নিয়ে আলোচনা করতেছিলাম। আমাদের ইলিপসের প্রথম লেকচারে আমরা ইলিপসের রিলেটেড কিছু থিওরি আলোচনা করছি, যেটা অন্য একটা স্লাইডে ছিল। আজকে আমরা পুরোপুরিভাবে প্র্যাকটিসের ভিতরে ঢুকবো, এবং যদি নতুন কোনো থিওরি আমাদেরকে পড়তে হয়, কিছু থিওরি আমি স্কিপ করছিলাম, সেই থিওরিগুলোকে আবারও এর ভিতরে ইনক্লুড করে দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে এক্সাম্পল এ তে এটা একটা উপবৃত্তের সমীকরণ, বলছে উপবৃত্তের কেন্দ্র ও উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করো। আচ্ছা, প্রথমত আগে আমরা দেখি উপবৃত্তের কেন্দ্র বলতে আসলে কি বোঝায়, এটা কি মনে আছে? আচ্ছা, আমরা একটু আগের স্লাইডটা নিয়ে আসি, ওপেন করে নিয়ে আসি, ওটা একটু লাগতে পারে। আচ্ছা, যেমন আমাদের প্রথম কোশ্চেনে বলছে উপবৃত্তের কেন্দ্র, তাই না? তো কেন্দ্র বলতে বোঝায় আসলে এই বিন্দুটা, আর এগুলো হচ্ছে আমাদের উপকেন্দ্র, তাই তো? আর আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ছিল চেহারা এইরকম দেখতে, অথবা আমরা ওই যে বলছিলাম যে যদি কোনো কেন্দ্র যদি শিফট হয়, ওই যে কেন্দ্রটা যদি শিফট হয়, তাহলে তাকে এই এক্স থেকে বিয়োগ হবে এবং ওয়াই থেকে বিয়োগ হবে, এগুলো বলছিলাম আমরা। তো সেই ইনফরমেশন গুলা ইউজ করব এখন আমরা পরের স্লাইডে এই জায়গায়। আচ্ছা, এখন এটা তো স্ট্যান্ডার্ড অবস্থায় নাই, কারণ আমাদের নিয়মটা ছিল যে আমাদের উপরে থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। অর্থাৎ সমীকরণের ডান পাশে অবশ্যই একটা ওয়ান থাকতে হবে। এখন তো আমার ওয়ানের মতন চেহারা নাই, উল্টা এইখানে দেখা যাইতেছে ফাইভের সাথে কেউ একজন আছে, মানে এক্স স্কোয়ারের সাথে ফাইভ আছে, আবার একটা সিঙ্গেল ঘাতের একজন আছে, তাই না? তো সিঙ্গেল ঘাতের কেউ থাকলে সেটাকে আমরা জানি কি করি, ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই ফর্মেটে নেওয়ার চেষ্টা করি। তাহলে এই দুজনকে নিয়ে যদি কাজ করা হয়, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিকে যাইতে হবে। আগে একটা কাজ করে নিই, আমরা পুরো সমীকরণটাকে কি করব, 5 দিয়ে ভাগ করে লাভ হবে। আচ্ছা, ভাগ না করলে হবে, ওটা পরে 5, হ্যাঁ 5 দিয়ে আগে ভাগ করে নিই, তাহলে একটু সিমিলার কাইন্ড অফ দেখতে হবে। কারণ আমাদের এইখানে দেখো এক্স এর সহগ কিছু ছিল না, ওয়াই এরও সহগ কিছুই ছিল না। তাহলে 5 দিয়ে আগে ভাগ করে নিতেছি, তাহলে 9/5 ওয়াই স্কোয়ার ইকুয়ালস হবে, আচ্ছা সরি এখানে তো আবার ইয়া ছিল 20x। তাহলে 20 কে 4 দিয়ে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে হবে 4x প্লাস 5। ওকে, তারপরে এখন এই এক্স স্কোয়ার মাইনাস 4x, এখানে প্লাস 4 দিলাম, একটা 4 এক্সট্রা নিয়ে আসছি, 9/5 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, এখানে 5 এবং একটা 4, যেহেতু এখানে একটা এক্সট্রা নিয়ে আসছিলাম, তাহলে এই 4টা আবার ডান পাশে আমরা অ্যাড করে দিলাম। তাহলে এই 4 কাটা গেলে সমীকরণ আগের মতোই থাকবে। আচ্ছা, তাহলে কি থাকলো আমাদের এখানে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 9/5 ওয়াই স্কোয়ার, 9/5 ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 9, তাই তো? আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে, এখন এটাকে আরেকটু ইয়া করবো, যে বলছিলাম যে সমীকরণের ডান পাশে 1 বানাইতে হবে, তাই না? তাহলে 9 দিয়ে দুই পাশে ভাগ করে দিব, দুই পাশে 9 দিয়ে ভাগ করলে থাকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস, এক পাশে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে তো 9 কাটা চলে যায়, তাই না? তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5 থাকে শুধু, ইকুয়ালস টু 1। বুঝছি বুঝছি বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এইখান থেকে চেহারা দেখে বলো তো যে এখানে ইয়ার মান কত হবে, কি বলে এটার নাম, কেন্দ্র কত হবে? মানে কেন্দ্র তো ছিল আমাদের 0 0-তে, তাই না? স্ট্যান্ডার্ড চেহারার ভিতরে কেন্দ্র ছিল 0 0-তে। যদি আমাদের কেন্দ্র শিফট হয় আলফা বিটা পজিশনে, তাহলে সেটা এক্স এর সাথে ইন্টারঅ্যাক্ট করে, ওয়াই এর সাথে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে এখান থেকে বুদ্ধি করে বলো তো কেন্দ্র কোথায় গেছে গা? 20। 2 0 বিন্দুতে, তাই তো? তাহলে কেন্দ্র এখন আমাদের আছে 2 0 বিন্দুতে, বুঝতে পারলাম? আচ্ছা, কেন্দ্র গেছে 2 0-তে, ভালো কথা। এরপরে বের করছে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। উপকেন্দ্রের স্থানাঙ্কের জন্য সূত্র ছিল স্বাভাবিকভাবে প্লাস মাইনাস এ ই এবং 0, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস কনফার্ম হওয়া দরকার, সেটা হচ্ছে যে এটা অক্ষ কোন দিকে আছে, এটা বৃহৎ অক্ষ কি এক্স অক্ষ বরাবর আছে নাকি ওয়াই অক্ষ বরাবর, এটা কিভাবে বুঝবো বৃহৎ অক্ষ কোন দিকে আছে? এক্স বড়, এটা বুঝবো কিভাবে? 9 বড়, এ বড়। জোরে বলো। এখানে এ এর মান বড় না? হ্যাঁ, এ এর মান বড় এ এবং বি এর মান ছোট, এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি বলে এটার নাম, এটা বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর আছে, আর ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তার মানে এটা একটা সোয়াইনা ডিম, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি সোয়ানো ডিম হয়, তাহলে এখান থেকে আমাদের ইসেন্ট্রিসিটি এর ভ্যালুটা দরকার, এটা তো বুঝতে পারতেছি। তাহলে ইসেন্ট্রিসিটি সমান সূত্রটা ছিল √1 -
ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। ছোট স্কোয়ার কত আছে এখানে? 5 5 আছে। এটাকে আবার 5 স্কোয়ার বানায় না, কারণ এটা হচ্ছে মানে নিচে স্কোয়ার টার্মসেই থাকে। তো এখানে 5 স্কোয়ার, সরি, বি স্কোয়ার মানেই 5 এবং এ স্কোয়ার মানেই 9, তাহলে 5/9 হইল। তাহলে এখানে কত পাইতেছি আমরা? 4/9। আর যদি রুট করি তাহলে 2/3। বুঝতে পারলাম? মিলছে? এটা হচ্ছে আমাদের ইসেন্ট্রিসিটি। আচ্ছা, ইসেন্ট্রিসিটি বুঝছি। এখন হচ্ছে যে এ ই এর চেঞ্জ আসবে। তাইলে আমাদের প্রশ্ন মতে হওয়ার কথা ছিল এক্স ইকুয়ালস টু এ ই প্লাস মাইনাস এ ই, তাই না? প্লাস মাইনাস এ ই। কিন্তু আমাদের এক্স কি স্বাভাবিক এক্স এর মতন হয়েছে নাকি এটা চেঞ্জ হয়েছে? x minus 2 এক্স মাইনাস টু হয়ে গেছে। তাহলে এটাকে একটু চেঞ্জ করে লিখবো, এক্স মাইনাস টু ইকুয়ালস প্লাস মাইনাস এ ই। এ কত? 3 এ হচ্ছে 3, কারণ আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে এ স্কোয়ার। যদি আমরা এ নেই শুধুমাত্র তাহলে আসবে 3। আর ই কত? 2/3। ই হচ্ছে 2/3। তাহলে কত পাইলাম? প্লাস মাইনাস 2, তাই তো? আচ্ছা, তাহলে এক্স এর কয়টা মান পাই? দুইটা মান আসে। একটা কি কি আসবে? একটা আসবে 0 আর একটা আসবে, যদি নেগেটিভ হয় তাহলে 0 আসবে, তাই না? আর যদি পজিটিভ হয় তাহলে 4 আসবে। পাইছি? বুঝছি বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, এই যে আমি এই লাইনটা লিখছিলাম এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আমি এইটার সমান হচ্ছে এক্স, যে এইটা কিন্তু ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবা যে এ ই হচ্ছে ভুজ। এই ভুজ বলতে আসলে এইখানকার যে এক্সটা আছে সেই এক্সটা মিন করে, সেই এক্সটা এখানে বসার কথা। সেই কারণে আমরা পরের লাইনে এক্স মাইনাস টু লিখছি। তারপরে এক্স এর দুইটা ভ্যালু পাইছি, মানে দুইটা ভুজ পাইলাম। এখন কোটিগুলো নিতে হবে। এখন কোটি মানে হচ্ছে এই অংশটা, মানে ওয়াই। তাহলে কোটি যদি নেই তাহলে লিখতে হবে ওয়াই ইকুয়ালস টু কত? 0। যদি মানে উপকেন্দ্রের জন্য ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে ওয়াই কত এখানে আমার? ওয়াই কি চেঞ্জ হয়েছে? না ভাইয়া। না, ওয়াই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে যেরকম থাকে ওই রকম চেহারা নিয়েই আছে। তাহলে ওয়াই ওয়াই এর মতোই ইকুয়ালস টু হবে। এটা হচ্ছে ইয়াতে তোমাদের বইয়ে এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করছে, হ্যাঁ, এগুলো ক্যাপিটাল লেটার ইউজ করে। পরের লাইনে হচ্ছে এক্স মাইনাস টু লেখে। বুঝছি? তাহলে ওয়াই ইকুয়ালস টু 0, তা ঠিকই আছে। তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের বিন্দুগুলো এখন কি হবে, মানে দুইটার জন্যই আমরা যে উপকেন্দ্র পাচ্ছি দুইটারই কোটি 0 এবং ভুজ হচ্ছে 0 এবং 4। তাহলে উপকেন্দ্র S1 আমরা বলতে পারি 0 0, আর আরেকটা S2 আমরা বলতে পারি 4 0। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি। পারবো? জি ভাইয়া। এ রাকিব, সামিন, রাইয়ান। সামিন তো কইতেছে জি ভাইয়া বলবো। গুড। ঠিক আছে, তাইলে আমাদের এক নাম্বারটা গেল গা। 2 নাম্বারটাতে বলছে এটা একটা উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণগুলো চাইছে আর ফোকাস দেওয়া চাইছে। মানে উপকেন্দ্র আর ফোকাস কিন্তু একই কথা। এখানে উপকেন্দ্র কইছে, এখানে কইছে ফোকাস, একই কথা। আর দ্বিকাক্ষ মানে হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, তাই না? আচ্ছা, তাহলে এটারও চেহারা ঠিক নাই এখন। তাহলে এটারে কি করবো? এটারে সুন্দর বানাইতে হবে এখন। তাহলে আগে একটু বলো তো বুদ্ধি করে, এটা চেহারা দেখে বলার চেষ্টা করো যে এটা তোমার এই লম্বা গ্রাফ হবে নাকি সোয়ানো গ্রাফ হবে। মানে কি জানি বলে এটা, না বৃহদাক্ষ কি হবে, এক্স অক্ষ না ওয়াই অক্ষ, কোন দিকে? সমীকরণ দেখে বলার চেষ্টা করো দেখি। বৃহদাক্ষ কোন দিক বরাবর হবে, মানে আর কি সোয়ানো গ্রাফ হবে নাকি খাড়া গ্রাফ হবে? শোয়ানো। এই যে দেখে মনে হইতেছে সোয়ানো, কারণ হইতেছে এ বড় মনে হয় আসলে দেখে। কিন্তু একটু যদি কেয়ারফুলি তাকাও, এইটা হইতেছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1/5 এবং ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 1/4। তাহলে কোনটা বড় হইলো? এটা বড় নাকি এটা বড়? বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে আমাদের কোশ্চেনে এ স্কোয়ার মানে হচ্ছে 1/5 এবং বি স্কোয়ার মানে হচ্ছে 1/4। তো বি স্কোয়ার বড় না এখানে? 1/5 মানে কত? 1/5 মানে হচ্ছে 0.2, আর 1/4 মানে হচ্ছে 0.25। তাহলে বি স্কোয়ার বড় হইলো। তাহলে বি স্কোয়ার বড় হইলে খাড়া গ্রাফ হবে। বলছে উপবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণগুলো বাইর করো। দ্বিকাক্ষের সমীকরণ যদি সোয়ানো গ্রাফ হয়, সোয়ানো গ্রাফ হলে গ্রাফ যদি এরকম হয় তাহলে দ্বিকাক্ষের সমীকরণ কি কি? সেটা হচ্ছে এই
এরকম হয় আর কি, এই দুই পাশে দুইটা রেখা, তাহলে এগুলো হচ্ছে এক্স অক্ষের উপরে লম্ব রেখা, তাহলে এক্স অক্ষের উপরে লম্ব রেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু হওয়ার কথা ছিল কি প্লাস মাইনাস এ বাই ই, তাই না? মনে আছে দ্বিঘাক্ষের সমীকরণ? আমরা একটু দেখে আসি দ্বিঘাক্ষের সমীকরণগুলা। এই যে দ্বিঘাক্ষের সমীকরণে এই যে আমাদের ফুট ছিল তাই না, এই যে ফুট হচ্ছে এ বাই ই, আর একটা ফুট হচ্ছে মাইনাস এ বাই ই, এই যে এটা হচ্ছে মাইনাস এ বাই ই, এটা হচ্ছে প্লাস এ বাই ই। আচ্ছা, আর এই যে আমাদের দ্বিঘাক্ষের সমীকরণ ছিল এক্স ইকুয়ালস টু এ বাই ই, আর এই সমীকরণটা তাহলে কি হবে এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই ই। আচ্ছা, এগুলা কোনগুলোর জন্য? যদি তোমার বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর হইতো, যদি উল্টা কাহিনী হইতো ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি করতাম? তাহলে সিম্পলি এক্স এর বদলে ওয়াই বসতো, এ এর বদলে বি বসতো, তখন হইতো এক্স ইকুয়ালস সরি ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই। মনে থাকবে? বুঝছি? বুঝিস নেই? কথা বলো। হ্যাঁ ভাই, বুঝছি। ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের জন্য সমান গ্রাফের জন্য, আর খাড়া গ্রাফের জন্য তাহলে আসতেছে এই একটা রেখা, এই রেখাটাকে অন্য রং দেই, এইখানে একটা রেখা আর এইখানে একটা রেখা, এই রেখার ইকুয়েশন হবে হচ্ছে y ইকুয়ালস টু বি বাই ই, আর এই রেখার ইকুয়েশন হবে হচ্ছে মাইনাস বি বাই ই। আচ্ছা, তা আমাদের কাছে এ আর বি তো এখন দেওয়াই আছে তাই না, এ আর বি, তাহলে এখান থেকে আমরা ইটা বের করে নিই তাই না, আমাদের ইসেন্ট্রিসিটি এর ভ্যালু দরকার। তাহলে ই সমান, এখন ই সমানের সূত্র ছিল রুট ওভার ওয়ান মাইনাস কি বললাম, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এইসব মনে না রেখে ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। ছোট স্কোয়ার এখানে কোনটা? 1/5। 1/5 এখানে ছোট স্কোয়ার, আর বড় স্কোয়ার এখানে 1/4, তাহলে 1/5 ডিভাইডেড বাই 1/4, তাহলে 4 উপরে যাবে 5 নিচে আসবে, তাহলে আসবে কত? রুট ওভার 1/4ই আসবে, তাহলে আধা। বুঝতে পারলাম? তাহলে এটা হলো আমাদের ইসেন্ট্রিসিটি। ওই যে দেখো ইসেন্ট্রিসিটি আগের বার পাইছি 2/3, এবার পাইলাম 1/2, তাহলে এগুলোর মানে কি ইসেন্ট্রিসিটি এর ভ্যালু সব সময় একের থেকে ছোট হচ্ছে, এগুলো প্রকৃত ভগ্নাংশ সকল। আচ্ছা যাই হোক, 2/√5 না ভাই? হ্যাঁ, আচ্ছা একটু দেখি। ও আচ্ছা, ও ও ও সরি সরি, এই জন্য মাঝে মাঝে ভেঙে করাও ভালো। 1 মাইনাস এটা হচ্ছে 4/5, তাই না? হ্যাঁ 4/5, তাহলে 5 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, তো তা 1 হবে 1/√5। 1/√5। হ্যাঁ 1/√5, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 1/√5 আমাদের ইসেন্ট্রিসিটি, এটাও তো ছোটই ভ্যালু হইলেও তো সমস্যা নেই। আচ্ছা, তো কই জানি ছিলাম? ও আচ্ছা, এখন তাহলে আমাদের বি বাই ই দরকার, y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে y ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই ই, বি কত? আনমিউট করে রাখো, 1/2। আশেপাশে মানুষজন না থাকলে আনমিউট করে রাখো, সমস্যা নেই। 1/2। 1/2, তাই তো? আর হচ্ছে আমাদের ই ইসেন্ট্রিসিটি পাইছি আমরা 1/√5, তাহলে আমাদের ইকুয়েশন পাইলাম y ইকুয়ালস টু প্লাস মাইনাস √5 উপরে যাবে, তাহলে √5 ডিভাইডেড বাই 2। ঠিক? কি জানি চাইছিল? হ্যাঁ, আচ্ছা, দ্বিঘাক্ষের সমীকরণ বি বাই ই, হ্যাঁ এইটুক হইছে। এরপর আবার ফোকাস চাইছিল তাই না, তো ফোকাস দেওয়ার তো আর আহামরি ঝামেলা নাই। ফোকাসের সূত্র কি হবে বলো? এই ভাইয়া, প্লাস মাইনাস এই বেটা, এটা সোয়ানো গ্রাফ না তো, এটা খাড়া গ্রাফ। বি। হ্যাঁ, বিই হবে, তাহলে ফোকাসের সূত্র হচ্ছে S1, মানে এস এর জন্য S1 S2 পরে বের করতেছি, এস এর জন্য সূত্র হবে 0 প্লাস মাইনাস বিই। ঠিক আছে, তাহলে এইটা তো আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের মতোই আছে, কেন্দ্র তো আর শিফট হয় নাই, সে কারণে এক্স ওয়াই এগুলো জায়গা মতোই আছে, শুধুমাত্র এই মানগুলো নিয়ে কাজ করলেই হবে। তাহলে আমরা বসাই, 0 তো 0ই থাকবে, প্লাস মাইনাস বি, বি কত? আধা, আর ই কত? 1/√5, তাই তো? তাহলে আমরা পাইলাম এখান থেকে ফোকাস দয় হবে 0, আর হচ্ছে প্লাস মাইনাস 2√5, 1/2√5 আর কি, প্লাস মাইনাস 1/2√5 হয়েছে না? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ফোকাস পাইছি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের ফোকাস। মনে থাকবে? আচ্ছা, এইটাকে কি ফোকাস লেখা ঠিক হয়েছে বলো তো?
ফোকাস দুইটা না ম্যাম? হ্যাঁ, তাহলে কি লিখবো? ফোকাস তো ফোকাস কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? বলো বলো বলো। ফোকাস হচ্ছে সিঙ্গুলার, ফোকাসের প্লুরাল কি? ওসি হবে, FOCI। হ্যাঁ, FOCI, ফোকাই। ফোকাস, ফোকাই। মনে থাকবে? এটা হবে প্লুরাল ফর্ম। আচ্ছা, এটা গেল এর 2 শেষ। তারপর 3 এ কি কইছে? এটা সহজ আরো। উপবৃত্তটি বৃহদাক্ষ ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য জিজ্ঞেস করছে। তাহলে বৃহদাক্ষ আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্যটা আসলে কত হয় এমনিতে বলো তো? বৃহদাক্ষের দৈর্ঘ্য স্বাভাবিক অবস্থা যদি সোয়ানোগ্রাফ হয় তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? সোয়ানোগ্রাফ হলে এইটার দৈর্ঘ্য কত হয়? 2A, 2a। আর এটা 2b। 2B। হ্যাঁ, আর খাড়া হইলে পারে, খাড়া হইলেও একই কথা, খালি আমাদের দেখতে হবে যে বড় কোনটা ছোট কোনটা, তাই তো? এটা চেহারা দেখে বলো তো বড় হবে না ছোট হবে কোনটা? বৃহদাক্ষ কি হবে, এক্স না ওয়াই? আমার প্রিয় দক্ষ হচ্ছে X। এক্স। দেখি, ওয়াই ওয়াই হবে। এটা হচ্ছে 4, পুরোটাকে 2 দিয়ে ভাগ করে দিতেছি। y স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1। তাহলে নিচে আসে কত? নিচে আসে হাফ, আর এই পাশে আসে 2। তাহলে y এর নিচে বড় সংখ্যা আছে না? তাহলে a এখানে হচ্ছে রুট করতে হবে, এটা তো a স্কয়ার হাফ আছে, তাহলে রুট করলে হবে 1/√2। আর b এইখানে হবে √2 শুধুমাত্র। তাহলে আমাদের বৃহদাক্ষ কোনটা হবে? বৃহদাক্ষ হবে 2b, এক্ষেত্রে 2b। তাহলে 2b সমান হচ্ছে 2√2। আর ক্ষুদ্রাক্ষ এখানে আমার জন্য 2a, দ্যাট ইজ 2 ইন্টু √2, দ্যাট ইজ √2 শুধুমাত্র। বুঝতে পারলাম? বুঝছি বুঝছি। জি হ্যাঁ। আচ্ছা, বৃহদাক্ষ হচ্ছে চেঞ্জ হইতে পারে কিন্তু মানগুলো ওই একই। আমি এটা মানে এটা খাড়া হোক আর এটা হচ্ছে শোয়ানো হোক, এ হচ্ছে হরাইজন্টাল আর বি হচ্ছে ভার্টিক্যাল। কখনো বি বৃহদাক্ষ, কখনো এ বৃহদাক্ষ। এই 4 বলছে এই সমীকরণটি একটি উপবৃত্ত নির্দেশ করে। দেখাও যে এই সমীকরণটি একটি উপবৃত্ত নির্দেশ করে আর কি? এর উৎকেন্দ্রিকতা, কেন্দ্র আর ফোকাস দ্বয়ের স্থানাঙ্ক বের করো। আচ্ছা, এটা বের করার জন্য মানে সমীকরণটি একটু উপবৃত্ত নির্দেশ করে, এটার জন্য একটা আলাদা সূত্র আছে যেটা বলছিলাম যে সবগুলো পড়ানো হবে, তারপরে শিখবো আমরা। টিল দেন এইখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এটারে নিয়ে যাওয়ার মাধ্যমে ট্রাই করব এটাকে ইয়া করার জন্য, কি বলে কি জানি, বানানোর জন্য আর কি, যাই বানাই। তাহলে প্রথমত এক্স স্কোয়ার মানে এক্স এর টার্মস গুলাকে আগে একসাথে লিখি। 4x এগুলোকে নিয়ে একটু কাজ করতে হবে আমাদের। তারপরে 36y স্কোয়ার মাইনাস 108 y, আর 79টারে ওই পাশে পাঠাই, ওর পাশে এমনিতেও কাজ কাম আছে কিছু। আচ্ছা, এখন 20 কমন নিলাম, এক্স স্কোয়ার দিলাম, প্লাস এখানে হয় 2x, তাই তো? এর সাথে কত যোগ করলে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যাবে? কত? 1। 1 যোগ করলে মিউট হয়ে আসো সবাই বেড়া। 1 যোগ করে দিলাম, আর হচ্ছে এখানে 36 কমন নিলে y স্কোয়ার, আর মনে হয় 3 6 18, তাহলে এখানে 3y আছে, 3y, তাই না? তো 3yটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 ইন্টু y 3/2। তাহলে এখানে আমার এক্সট্রা আনতে হচ্ছে 3/2 এর উপর একটা হোল স্কোয়ার, তারপরে পুরোটা ক্লোজ ইকুয়ালস টু 79। এখন কি কি এক্সট্রা জিনিস নিয়ে আসছিলাম? এখানে আমি এই যে 20 ইন্টু 1 এটা এক্সট্রা নিয়ে আসছি, এটা ডান পাশে যোগ করে দিব। কি জানি 20 ইন্টু 1 তাহলে 20, প্লাস এখানে আরেকটা জিনিস এক্সট্রা নিয়ে আসছি এই পাশে, সেটা হচ্ছে 36 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে 36 ইন্টু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এটা কি বুঝলাম এই লাইনটা? কথা গাও। জি হ্যাঁ। গুড।
তাহলে এটা হলো 20 আর এটা হলো x প্লাস 1 হোল স্কয়ার প্লাস 36 y মাইনাস 3/2 হোল স্কয়ার ইকুয়ালস টু, দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের যখন প্রথম আমরা ম্যাথটা করতে গেছিলাম প্রথম ম্যাথেই, তখন ওই যে আমাদের x এর সাথে যে সহগগুলো ছিল সেটাকে আমি সহগ মুক্ত করছি প্রথমত, তাই না? y এর সাথে y এর কোনো মানে সিঙ্গেল y ছিল না, সে কারণে আর ওই কমন নিয়ে কিছু করতে হয় না, y এর সাথে যেমনি তেমনি একটা মিলাই দিছি। কিন্তু যাকে নিয়ে আসলে আমি a মাইনাস বি অথবা a প্লাস বি হোল স্কয়ার এরকম টার্মসে নিয়ে আসবো, তার x এর সাথে কোনো সহগ রাখতেছি না। সহগ রাখলে সেইখান থেকে শীর্ষ বের করা, সরি এটার জন্য কেন্দ্র বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই জন্য এটাকে অ্যাভয়েড করা হয় ওর সাথে কোনো সহগ না রাখার মাধ্যমে। তাইলে এখানে পরের লাইন হচ্ছে এটা কত হবে, এটা হবে হচ্ছে 81, তাহলে 180 180 নাকি, দেখো তো 79 প্লাস 20 প্লাস 36 ডিভাইডেড বাই 4 ইন্টু 9/4, 180। আচ্ছা, তাহলে এখন 180 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিব, কারণ আমাদের ডান পাশে কত রাখা লাগে, 1 রাখতে হয়, তাই না? তাহলে এখানে আসবে 180 আর উপরের 20টা নিচে ভাগ হয়ে যাবে, তারপরে এখানে আসবে y মাইনাস 3/2 হোল স্কয়ার, 180 ভাগ হয়ে যাবে 36 দিয়ে, 36 গুণ 5 মনে হয় খুব সম্ভবত ইয়া হয়, এবার 180 হয়। তাহলে x প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটা কত হয়, 9, হ্যাঁ, আর হচ্ছে y মাইনাস 3/2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন বলো এর ইয়া কত, কেন্দ্র কোথায়? বলো 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 বলো, কেন্দ্র কোথায় এটার? -1 3/2 -1 এবং 3/2 তে। তাইলে ওর কেন্দ্র উপরে লিখি, উপরে যেহেতু জায়গা রাখছি আমি এই জন্য এখন নতুন করে, কেন্দ্র হবে হচ্ছে -1 এবং 3/2 বিন্দুতে, ভালো কথা। তারপরে হচ্ছে ওর উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা বের করার জন্য আগে বুঝতে হবে যে এটা শোয়ানো নাকি খাড়া, কি গ্রাফ এটা? এটা শোয়ানো গ্রাফ, শোয়ানো গ্রাফের জন্য যাই হোক মানে সূত্র হচ্ছে 1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। তাহলে ছোট স্কয়ার এখানে কত আছে, বি স্কয়ার মানে 5 আছে আর এ স্কয়ার মানে 9 আছে, তাহলে 5 ডিভাইডেড বাই 9, 5 ডিভাইডেড বাই 9, এটা তো আগেও পাইছি আমরা, তাহলে এটা কত আসবে 2/3 খুব সম্ভবত, 2/3 চলে আসে। ইসেন্ট্রিসিটি পাই গেলাম। আর কি বের করতে বলছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্কের এমনিতে শোয়ানো গ্রাফের জন্য স্বাভাবিকভাবে সূত্র কি, s ইকুয়ালস টু, বলো বলো বলো, প্লাস মাইনাস এই সি। s ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস এ ই 0, প্লাস মাইনাস এ ই 0। তাহলে এখন আমাদের x তো স্বাভাবিক অবস্থায় নাই, তাই না? তাহলে এমনিতে x সমান হওয়ার কথা প্লাস মাইনাস এ ই, আমাদের কাছে আছে x এর পরিবর্তে আছে x প্লাস 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ই, এটা কত আছে, a কত, a হচ্ছে 3 এবং e হচ্ছে 2/3, তাই তো? তাহলে এখান থেকে x এর দুইটা মান আসে, কি কি, x ইকুয়ালস টু আসবে 3 তে 2 থাকে, তাহলে যদি +2 নেই তাহলে 1, যদি -2 থাকে তাহলে -3, হয়েছে? জি তো আচ্ছা, x পাইলাম, x পাইলে এবার y এর জন্য কি লিখতে হবে, y ইকুয়ালস টু 0 হওয়ার কথা, কিন্তু ক্যাপিটাল Y তো আমাদের অরিজিনাল ওয়াইটা না, আমাদের কাছে আছে y মাইনাস 3/2 ইকুয়ালস টু 0, তাহলে y সমান আমরা পাইলাম 3/2, তাহলে এইটা একটা y আর এই হলো আমাগো x। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কগুলো এখন কি কি হবে, উপকেন্দ্র হবে s ইকুয়ালস টু, সরি দুইটা তো আছে, তাহলে s1 লিখতে পারি আমরা 1 3/2 আর s2 -1, সরি -3 3/2, বুঝছি? জি ভাইয়া। পারবো, সবাই বুঝছি? আচ্ছা, তারপরে জি দেখি ভাইয়া। আছে। আচ্ছা, এইখানে এটা একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, এর সমীকরণের উৎকেন্দ্রিকতা ও কেন্দ্র দ্বিঘাকের সমীকরণ বাই করো।
আচ্ছা, সবার আগে একটা কোশ্চেন, এইটার এইখানে যদি 2 থাকতো তাহলে এটা কিসের সমীকরণ হইতো? বলো দেখি, পারবো? সাইন কসের জন্য কিসের সূত্র আসে মনে আছে কি? সাইন কস যদি থাকতো তাহলে আমরা কি করতাম? কিসের সূত্র দিয়ে আসতো? বৃত্ত আসতো, হ্যাঁ। সাইন টু সাইন কস যদি থাকে নরমালি সেগুলো বৃত্ত নির্দেশ করে। এখন এর সামনে একটা 2 আছে, হ্যাঁ। এর সামনে যদি এখানেও একটা 2 থাকতো তাহলে বলতে পারতাম যে এক্স এর সহগ দুটো সমান আসবে, এক্স এবং ওয়াই এর সহগ সমান হবে। কিন্তু এক্স এবং ওয়াই এর সহগ ডিফারেন্ট, এটাই তো হচ্ছে উপবৃত্ত এবং বৃত্তের মধ্যে পার্থক্য, তাই না? এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ কিন্তু বৃত্তের জন্য সমান হয় এবং একই চিহ্ন বিশিষ্ট। এইটা ক্যালকুলেশন করলে দেখা যাবে এক্স এর সহগে এখানে একটা তলে 2 আসতেছে, ওর এখানে ওয়াই এর নিচে শুধুমাত্র একটা 1 আসতেছে, তাই না? তো তার মানে সহগ ডিফারেন্ট চলে আসতেছে, তার মানে এটা হচ্ছে উপবৃত্ত। চেহারা দেখে বুঝতে হবে এভাবে যে কস আর সাইনের সহগ ডিফারেন্ট। তাহলে এক্স এর কস সমান কস এক্স সমান আমরা লিখতে পারি কি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাই তো? আর সাইন থিটা সমান কি লেখা যায়? সাইন থিটা সমান হবে ওয়াই মাইনাস 2 শুধুমাত্র। এখন যদি আমরা উভয় পক্ষকে ইয়া করি, ওই যে সাইন সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বসাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1, যেহেতু কিছু নাই সে কারণে 1। আচ্ছা, তাহলে এখানে a স্কোয়ার, সরি হয়ে গেল। তাহলে এখানে a স্কোয়ার আর b স্কোয়ার কত? a স্কোয়ার দেখা যাচ্ছে 4 আর b স্কোয়ার দেখা যাচ্ছে এখানে 1। এখন জিজ্ঞেস করছে এর সমীকরণ বের করতে। সমীকরণ কি বের করতে পারছি? সমীকরণ অলরেডি বের করে ফেলছি, এই যে সমীকরণ, এটা একটা অ্যান্সার। এরপরে বলছে উৎকেন্দ্রিকতা বের করতে। তাহলে উৎকেন্দ্রিকতা a স্কোয়ার b স্কোয়ার আছে আমাদের কাছে, উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোট স্কোয়ার কত? 1, বড় স্কোয়ার কত? 4। তাহলে এটা হবে রুট 3 বাই 2, 3 বাই 2। তারপরে উৎকেন্দ্রিকতা পাইলাম, উৎকেন্দ্রিকতা। এরপর বলছে কেন্দ্র, কেন্দ্র কত? সমীকরণ দেখে বলো। কেন্দ্র, 1 2 কেন্দ্র হচ্ছে 1,2 বিন্দুতে আছে। আর কি বাকি আছে? কেন্দ্র আর হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ, এটা শোয়ানো গ্রাফ যেহেতু, তাহলে দ্বিকাক্ষের সমীকরণ নরমালি হওয়ার কথা x ইকুয়ালস টু প্লাস মাইনাস a বাই ই, তাই না? কিন্তু এখানে x সমান কি প্লাস, x কি x এর মতন আছে চেহারায়? x এর মতো নাই, তাহলে কি চেঞ্জ করতে হবে? x এর পরিবর্তে কি বসাবো? x এর পরিবর্তে এখানে বসবে x মাইনাস 1 ইকুয়ালস প্লাস মাইনাস a বাই ই। a কত? 2 ডিভাইডেড বাই ই, ই কত? রুট 3 বাই 2। তো কত হবে? 4 বাই রুট 3 নাকি? প্লাস মাইনাস 4 বাই রুট 3, ঠিক আছে কি? খুব সম্ভবত এইটাই। সুতরাং x সমান পাচ্ছি আমরা প্লাস মাইনাস 4 বাই রুট 3 প্লাস 1, শেষ। এটা আর ভাঙায় লিখতে হবে না তোমারে, বুঝছি? যদি লেখো তো তোমার তেল বেশি বোঝা যাবে আর কি, না লিখলে কিছু হয় না। ডিরেক্ট্রিক্স অঙ্ক তো করে যেতেছি, মিলাইতেছি তো না একটার লগে উত্তর। 3 বাই 2 এটা মিলছে, y এর এটা কেন্দ্র 1 2 সমীকরণ মিললেই হয়েছে। হ্যাঁ মিলছে, আচ্ছা পারছি। হ্যাঁ, এটা বুঝছি। জি ভাইয়া। Very good. আচ্ছা, তো 6 নম্বরে কি কইছে? 6 নম্বরে আরো একটা ইকুয়েশন দেওয়া আছে, চেহারা দেখে বলো শোয়ানো নাকি খাড়া? খাড়া। ভেরি গুড। মানে আমাদের জন্য ডিসেপটিভ যে জিনিসটা হয় সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে বড়টা থাকে, কিন্তু বড় থাকলে হবে না, কারণ এটা তো আসলে তলে চলে যাবে, তাই না? তো লাভ নাই আসলে এর সাথে বড় থাকা। আর তলে বড় আছে নাকি এটা দেখতে হবে। আচ্ছা, এটা ইকুয়েশন। উপবৃত্তের এইটা এবং এইটা বিন্দুতে পরামিত্তিক স্থানাঙ্ক, এটা আবার কি হইলো? 4 0 বিন্দুতে কিসের পরামিতিক স্থানাঙ্ক বের করব আমি? বিন্দুতে উপবৃত্তটি, দেখে তাড়াতাড়ি বলা যায় কিভাবে যে এটা খারাপ না খোয়া? এই যে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ দেখে
বললাম তো এক্স স্কোয়ারের সাথে বড় থেকে লাভ নাই, এক্স স্কোয়ারের নিচে বড় থাকতে হবে, বুঝছো? এইখানে তোমার যেই সংখ্যাটাই থাকুক না কেন, ওর সাথে ও যখন এক্স স্কোয়ারের নিচে যখন আমি বসাবো সেটা তো 1/25 হয়ে যাবে, তাই না? আবার ধরো এখানে ধরো এই সংখ্যাটা যদি ধরো এ, হ্যাঁ এ তো না, ধরো এটার সংখ্যাটা আছে পি, তাহলে এটা হবে p/25, আর এটা নিচে আসবে হচ্ছে p/16। তো কোনটা বড় হবে? অবশ্যই এটা বড়, যেটার হর ছোট সেটাই বড়, এই জন্য। বুঝছি? ঠিক আছে। আচ্ছা, এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক কনভার্ট করতে হলে বুঝলাম না আমি এটা কি। এই বিন্দুতে পরামিতিক স্থানাঙ্ক, ফোর, আচ্ছা এটা মনে হয় তোমাদেরকে পড়াই নেই, আমি আমি তো নিজের মনেও নাই দেখতেছি। ওরা যেটা করছে, প্রথমত ইকুয়েশনটাকে ঠিকঠাক করছে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হবে হচ্ছে তোমার 400/25, আর এখানে আছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 400/16 ইকুয়ালস টু 1। তাহলে আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25, 4 গুণ 10, 40 আসে নাকি? 40ই তো, হ্যাঁ 40 না নাকি? 400/25, হ্যাঁ 16, দ্যাটস ইট। কি যে করি, 16, আর এখানে আসে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটাই 25 ইকুয়ালস টু 1। এখন এ সমান আমরা বলতে পারি 4, আর বি সমান আমার কাছে আছে 5। এটা আমি পারতেছি না, এটা পরে করে দেবো না তোমাদেরকে। মানে এই পরামিতিক ইকুয়েশন এখানে আসার কথা না, তারপরে বেহায়ার মতন চলে আসছে। আর জানোই আমার পরামিতিক ইকুয়েশন নিয়ে একটু ঝামেলা আছে, পরে করাচ্ছে। সাথে বলছে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক 1 - 1। আচ্ছা, আর হচ্ছে দিকাক্ষ দেওয়া আছে এবং যা 1 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। ওকে, আচ্ছা এইটার ক্ষেত্রে ইনফরমেশনটা কিরকম? ধরো এটা একটা পরাবৃত্তর কথা বলতেছে তোমাকে, হ্যাঁ পরাবৃত্তের ধরো তোমাকে উপকেন্দ্র দিয়ে দিছে এবং দিকাক্ষ রেখা দিয়ে দিছে, তাহলে আমরা কি করতাম মনে করে দেখো। এটা দিকাক্ষ রেখা থাকতো, এটা পরাবৃত্ত থাকতো, তাই না? সরি, উপকেন্দ্র থাকতো। হুম, তখন আমরা নির্দিষ্ট একটা বিন্দু ধরে নিতাম যে এটা হইতেছে আমাদের গ্রাফটা হবে। তাহলে এখানে হইতেছে একটা পি বিন্দু আছে, তাহলে এটা হবে হচ্ছে এসপি আর এটা হবে হচ্ছে পিএম, মনে আছে? তারপরে আমরা এসপি ইকুয়ালস টু পিএম ধরে তারপর বসায় দিতাম, মনে পড়ছে? এসপি মানে হচ্ছে √(x², x মাইনাস সামথিং, তারপর y মাইনাস সামথিং হোল স্কয়ার আসতো, আর এখানে হচ্ছে ইকুয়েশনটা ডিভাইডেড বাই হচ্ছে √(a² + b², এরকম, তাই না? ঠিক এই কাজটাই হচ্ছে এখানে করতে হবে। এখন একটা এক্সট্রা জিনিস আসে আমাদের জন্য, সেটা হচ্ছে কি, একটা ইসেন্ট্রিসিটি লাগে, কারণ এটা সূত্রের মধ্যে তো একটা ইসেন্ট্রিসিটি আছে। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে এরকম দেখতে, মানে আমরা একটা হাফ নিয়ে কাজ করলেই সেকেন্ড হাফ পাওয়া যায়। একটা দিকাক্ষ রেখা দেওয়া আছে তোমাকে, তুমি অন্য দিকাক্ষ রেখাটা এমনি পেয়ে যাবা। একটা দেওয়া আছে, এখানে আর একটা বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের এটা ধরো অর্ধেক অংশ, এটা ধরলাম আমাদের অর্ধেক আছে। তাহলে এইখানে দিকাক্ষর কি বলে এস দেওয়া আছে, এটা ধরলাম এস, এখানে আছে আমাদের জন্য এখানে কোথাও আছে, এখানে কোথাও ধরলাম পি আছে। তাহলে এস পি আর পি এম মানে হচ্ছে এর উপরে লম্ব পি এম। সূত্রটা হয় হচ্ছে এস পি ইকুয়ালস টু, বল দাইকে, এসপি ইকুয়ালস টু ইপিএম, তাই না? এসপি ইকুয়ালস টু ইপিএম হবে আমাদের জন্য সূত্র উপবৃত্তের ক্ষেত্রে। তাহলে এসপি সমান আগে বসাই, এসপি মানে হচ্ছে এই যে এই বিন্দুটা থেকে এক্স ওয়াই, আর এটা হচ্ছে 1 - 1 বিন্দু, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দাঁড়া, একটা কল ধরি। একটা ফ্রেন্ড ফোন দিছিল, সে জানতে চাইছে যে খ্রিস্টপূর্ব 2700 এটার ইংলিশে কি বলে বলো, মানে পড়ে কিভাবে, লিখে কিভাবে? 2700 BC। না না, ইংলিশে লেখে কিভাবে? ইংলিশে বিসি তো ঠিক আছে, বিসি এর পূর্ণরূপ কত দেখি? বিফোর ক্রাইস্ট। ভেরি গুড। আমার কি আনমিউট হচ্ছিল নাকি, শুনে ভালো হয়েছে। 27th সেঞ্চুরি বিসি। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট,
আচ্ছা কই ছিলাম আমরা? হ্যাঁ, আমরা বলতেছিলাম যে এসপি ইকুয়ালস টু এপিএম বসাবো। তাহলে এসপি মানে হচ্ছে এই দূরত্বটা আগে লিখি, এই দূরত্বটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ইপিএম। ই ইন্টু ই তো আমি জানি না, তাই না? তো পিএমটা বসাই। পিএম মানে হইতেছে এই রেখাটা দেওয়া আছে, এই রেখাটা কত? এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে পি বিন্দু থেকে এই রেখার ওপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে হচ্ছে মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস ফোর ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কত? ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার, তাই তো? মানে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, একই কথা। আচ্ছা এখন কি বলছিলাম, যে এটাকে বর্গ করে লেখার অভ্যাসটা করে ফেলানোর জন্য, তাহলে বর্গ করি এবার। এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার ইন্টু নিচে কত আসবে? দুই, আর উপরে আসবে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন বলো এখান থেকে ই এর ভ্যালু কিভাবে পাবো? ই এর ভ্যালু পেলেই তো আমাদের ইকুয়েশন হয়ে গেল, তাই না? ই কোথা থেকে পাবো? ই হচ্ছে ওই যে আমি যে জানি যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ার কই? একটু একটু আচ্ছা প্রশ্নতেই তাই। এটা হচ্ছে দেখো ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যায়, তাহলে এটাকে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে বসাই দিলে এক্স আর ওয়াই এর মান পেয়ে যাবো না আমরা? এক্স আর ওয়াই রিপ্লেস হয়ে যাবে, তাহলে ওয়ান ওয়ান বিন্দুগামী, ওয়ান ওয়ান বিন্দুগামী। এখন এই জিনিসটা কখনোই হচ্ছে মানে হাতে কলমে করতে যাবা না, এটা ক্যালকুলেটরের ভিতরে বসাই দিবা। ওয়ান ওয়ান বিন্দুগামী যেহেতু, কষ্ট করে এটাকে ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার লেখো, ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার লেখো। ই স্কোয়ারটাকে মানে এক্স হিসেবে রাখো, হ্যাঁ, তারপরে ওটাকে রুট করো। ই স্কোয়ারের ভ্যালুটা আগে বের করে নাও, পরে রুট করে দিও। তারপরে ওয়ান মাইনাস ফোর ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আছে। এইখান থেকে হচ্ছে তুমি মানটা পাবা, এ পাশে আসবে দুই স্কোয়ার, এখানে একটা দুই আছে, তাহলে ওখানে হবে টু কিউব, আর এখানে আছে টু কিউব মানে হচ্ছে আট, আর এখানে হচ্ছে চারের স্কোয়ার 16, আধা। ই স্কোয়ার সমান হাফ আসে নাকি দেখো তো? আইছে? আধা আইছে? এই দেখো এইখানে কতটা আছে? এখানে আছে টু স্কোয়ার মানে চার, এখানে নিচে আছে একটা দুই, এটাকে এই পাশে পাঠায় দাও, হয়ে গেল কত? আট। তাহলে এইট ইকুয়ালস টু ই স্কোয়ার, আর এখানে কত আছে? ফোর স্কোয়ার, ফোর স্কোয়ার মানে 16, 16 এর তলে পাঠায় দিলাম আমরা, তাহলে 8/16 দ্যাট ইজ আধা। বুঝছি? তাহলে ই সমান আসলো 1/√2। আমার তো ই স্কোয়ারই দরকার, তো 1/√2 থাকলে লাভ নাই, আমার তো ই স্কোয়ারের মানটাই এখানে বসাইতে হবে, তাই না? তাহলে আমরা ইকুয়েশন পাই গেলাম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়ালস হাফ ইন্টু এর তলে আবার একটা শূন্য, তারপরে এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর হোল স্কোয়ার। এখন মজার ব্যাপার হইতেছে যে এই জিনিসটাকে এখন এই চার যে নিচে আছে এটাকে এই পাশে গুণ করতে হবে, এটাকে মাইনাস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওই ফর্মুলা দিয়ে ভাঙাইতে হবে, তারপরে যোগ বিয়োগ গুণ ভাগ করে তুমি একটা ফর্মুলা দাঁড় করাবা এখান থেকে, সেটার চেহারাটা হবে লাস্টে হচ্ছে তোমাকে ইয়া করতে হবে না, কি বলে এটাকে, এই যে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই ফর্মেটে আনতে হবে না। এটার জন্য লিনিয়ার ইকুয়েশন লিখতে হয়। তার কারণ কি বলতো? তার কারণ এইখান থেকে একটা এক্স ওয়াই টার্ম আসবে, বুঝছি? এই এক্স ওয়াই টার্মটা হচ্ছে ভিতরে কোথাও বসানো যায় না, মানে ওই যে এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ওই ফর্মুলার ভিতরে বসায় কোনো লাভ হয় না, সেই কারণে আমরা এখানে আলটিমেট অ্যান্সার পাবো এইরকম দেখতে। আচ্ছা এখন বলো তো বুদ্ধি করে, যে আমরা বৃত্তের ক্ষেত্রে এটা শিখছিলাম যে বৃত্তের ক্ষেত্রে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, তা কি এটা বৃত্তের মতন হয়ে গেল না? জি ভাইয়া। তাহলে কি হবে, মানে এটা বৃত্ত না কেন এটা বলো, এটা বুঝাও, এটা বৃত্ত কেন না? বলো 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 বলো, এটা বৃত্ত না কেন? বৃত্তের একটা বৈশিষ্ট্য ছিল যেটা এখানে উপস্থিত আছে, মানে বৃত্তের একটা বৈশিষ্ট্য যেটা ইনভ্যালিড, সেটা এখানে আছে, বলো কি? তাই ই ইজ ইকুয়াল টু জিরো না, তাই ব্যাপারটা ই কোথা থেকে পাবা তুমি এর মধ্যে থেকে? ভাই এক্স ওয়াই টার্মে কি জানি আছে। হ্যাঁ, বৃত্তের ভিতরে কোনো এক্স ওয়াই এর টার্ম থাকে না, কিন্তু এখানে আমাদের এক্স ওয়াই এর টার্ম দেখা যাইতেছে।
সেই কারণে এটা বৃত্ত না। আর এমনিতে যদি এটাকে আমরা গ্রাফে প্লট করি, তাহলে এটা ডেসমসে প্লট করতেছি আমি, এটা তোমাদের দেখাই। এটা চেহারাটা খুব একটা সুন্দর না। এই যে এটা চেহারা হচ্ছে এইরকম, বুঝছি? এটা হচ্ছে এনকার উপবৃত্ত। মনে থাকবে? মানে এটা তো মনে রাখার দরকার নাই, মানে বুঝলাম নাকি চেহারাটা, যে এখানে ওই যে এক্স ওয়াই এর টার্ম আছে। আমি আরেকটা কথা বলছিলাম যে এক্স ওয়াই এর টার্ম থাকলে কি হয়? ইনক্লাইন্ড হয়। দেখো এটার কিন্তু অক্ষটা কি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে না? বুঝতে পারছি? বোঝা নাই? না বোঝার কোনো কারণও নাই, বোঝারই কথা। আর পরেরটাতে জায়গা। ওকে, 8 বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্র দিছে, উৎকেন্দ্রিকতা দিছে, নিয়ামক রেখা দিছে। পারবো? কি করব? আমরা কিন্তু একটু আগে সূত্রটা দেখছি যে এসপি স্কয়ার দিব, ই স্কয়ার দিব, পিএম স্কয়ার, এভাবে করব। আমাদের জন্য দ্রুত হবে এসপি স্কয়ার। তাহলে এক্স ওয়াই বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব, এটাকে বলি আমরা এসপি স্কয়ার, তাই না? তাহলে হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার শেষ ইকুয়ালস টু ই স্কোয়ার। ই কত দেওয়া? আধা। তাহলে আধা এর উপরে স্কোয়ার, এবং ওই যে রেখাটা আছে সেটার স্কোয়ার বসায় দিতে হবে ডিরেক্ট। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড হবে, রুট ওভারটা এখন আর নাই, শুধুমাত্র এ স্কোয়ার এবং বি স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান স্কোয়ার শেষ। বুঝছি? এখন অ্যান্সার এভাবে লিখে রাখলে হয় না। ইঞ্জিনিয়ারিং হোক কিংবা এইচএসসি হোক, এইটার অ্যান্সারটা একটু বের করে দেখাইতে হয়। এইটা 8 নাম্বার, তো এটার অ্যান্সার হচ্ছে 7x স্কোয়ার 7y স্কোয়ার প্লাস 2xy। তাহলে এটাও কিন্তু সিমিলার, মানে সিমিলার একটা প্রবলেম। কি এটার কি অ্যান্সার সেম নাকি একটু ডিফারেন্ট খালি? আচ্ছা আমি কি ভুল লেখাইলাম? এটার অ্যান্সার এইটা না তো, সরি সরি সরি, এইটার ইয়ার 8 এর অ্যান্সার এখানে লিখে ফেলছি। এটার অ্যান্সার হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2xy মাইনাস 8। এটা তো ওই xy এর টার্ম আছে, তো ব্যাপার না, ওইটা এটাও ব্যাকাই হবে। এটা ব্যাকা হবে। এটা অন্য আর একটা টেকনিকে বোঝা যায়, বলো তো? আমি এই ইকুয়েশন দেখে xy ছাড়া কোশ্চেন দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা, মানে এরকম ব্যাকাতারা কিছু একটা হবে। কিভাবে বলো তো? উৎকেন্দ্রিকতা দেখে নাকি? উৎকেন্দ্রিকতা তো উৎকেন্দ্রিকতাতে কি এমন বোঝা যায়? উৎকেন্দ্রিকতা তো হাফ 3/2 এর আগেও আসছে, তো ওগুলো তো ব্যাখ্যা ছিল না। আর একটা জিনিস আছে এখানে, উপকেন্দ্র দেখেও বুঝতে পারবে না। উপকেন্দ্র তো ওখানে থাকতেই পারে, একটা উপকেন্দ্র তোমার তোমার -1 1, তাই -1 1 হচ্ছে এখানে, সরি এখানে না তো, সরি এখানে আছে -1 1, আর একটা উপকেন্দ্র এখানে থাকতে পারে, তো এত সমানই হইলো। এটা হচ্ছে নিয়ামক রেখা দেখে বোঝা যাচ্ছে। নিয়ামক রেখাটা আছে কোন জায়গায় দেখো, এক্স আর ওয়াই অক্ষ যদি এমন হয়, তাহলে এটা এক্স অক্ষকে নেগেটিভ দিকে এবং ওয়াই অক্ষকে পজিটিভ দিকে ছেদ করে রাখছে, এরকম একটা রেখা। এক্স অক্ষকে নেগেটিভ দিকে, তার মানে এইরকম একটা রেখা হচ্ছে দিয়ে আসতেছে আমাদের দ্বিকাক্ষ রেখা। তো এটা যদি দ্বিকাক্ষ রেখায় যদি ব্যাকা হয়, তাহলে আমাদের উপকেন্দ্র মানে কি বলে উপবৃত্ততে ব্যাকা হইতে বাধ্য। বুঝতে পারছি? মনে থাকবে? জি ভাইয়া। গুড। সরি, তারপরে জানি কি ছিল, +7 = 0। এই লাইনের ক্যালকুলেশন আমি দেখালাম, এরপরে ভাঙাইতে হবে কেমনে এটা হচ্ছে তোমার নিজের দায়িত্ব, ওটা নিজে করে নিতে হবে। এবং ভুলটা হয় হচ্ছে সব এই জায়গাতেই, বুঝছি? মানে এই অঙ্কের, মানে এই উপবৃত্তের অঙ্কের ভিতরে বা কি বলে উপবৃত্ত তো না, উপবৃত্ত বৃত্ত হাইপারবোলা যাই বলো, এই ইকুয়েশনটা যখন আমরা ফর্ম করি, এইভাবে যখন ইকুয়েশন বানাই, তখনই হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনাটা বাড়ে। এখানে প্লাস মাইনাস নিয়ে কাহিনী হবেই, কোনো না কোনো দিন তুমি এটা নিয়ে একটা ভুল করো ভাই, নির্ভুলভাবে পুরো কলেজ লাইফ কাটাই দেবে, এটা দিয়ে এটা সম্ভবই না। এখন বলছে একটি উপবৃত্তের অক্ষ দুইটির স্থানাঙ্ক যথাক্রমে কি আছে, অক্ষ দুইটির স্থানাঙ্ক যথাক্রমে অক্ষ দুইটির উপরে অবস্থিত। আচ্ছা ভালো কথা। এই রেখা, এই রেখাকে এক্স অক্ষের ওপর এবং এই রেখাকে ওয়াই অক্ষের ওপরে ছেদ করে, তার সমীকরণ নির্ণয় করো। এক্স অক্ষের ওপরে, ও আচ্ছা, হ্যাঁ সুন্দর তো অঙ্কটা। এটা বলছে যে আমাদের এইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর একটু বড় নেওয়া লাগতো, সমস্যা নেই। মানে এটা হচ্ছে চিত্র আঁকলে অঙ্ক শেষ, এরকম। হুম,
তাহলে প্রথমে এই রেখাটা দিছে, এই রেখাটা পিকচারাইজ করি। তাহলে এক্স অক্ষকে 9 একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে 4 একক দূরত্বে ছেদ করে রাখছে। এটা চিত্রটা মোটামুটি এইরকম হবে দেখতে। তাহলে ধরলাম এটা হইতেছে আমাদের কি, বিন্দুটার নাম কি? আচ্ছা, এই বিন্দুটা তো আমাদের দরকার নেই, বলছে যে এই রেখাকে এক্স অক্ষের উপরে ছেদ করে, তাই না? তাহলে এক্স অক্ষের উপরে, তাহলে বিন্দুটা হবে এই জায়গায়। এই বিন্দুটা হচ্ছে 90। আর আরেকটা রেখা দিছে, সেটা হচ্ছে 2 আর 3, তাই না? তো 2 আর 3 মানে হচ্ছে এক্স অক্ষকে 2 আর এদিকে 3 এককে ছেদ করছে। তাহলে এরকম কিছু। এখন এইটার ক্ষেত্রে বলছে ওয়াই অক্ষের উপরে ছেদ করে, তাহলে এটা হচ্ছে 0, 3 বিন্দু। আর কোশ্চেনটা ছিল এখন একটি উপবৃত্তকে অক্ষ দুটির স্থানাঙ্ক অক্ষের উপরে অবস্থিত, মানে অক্ষ দুইটা আর কি, মানে ওই যে আমাদের বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ এগুলো হচ্ছে এর মধ্যে নর্মাল ভাবে আছে। তার মানে কেন্দ্র কোথায় বলতো? অক্ষের উপরে স্থানাঙ্ক এটা বুঝাইলে কেন্দ্র কোথায় আছে? কেন্দ্র 0, 0তেই আছে, মানে স্বাভাবিক একদম চিত্রটা। এখন বলছে যে এই উপবৃত্তটা যদি স্বাভাবিক উপবৃত্ত হয়, এখন একটা স্বাভাবিক উপবৃত্ত এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তো আমাদের বাইর করার জন্য আর কিছু বাকি থাকে না, তাই না? কারণ এখানে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেটা হচ্ছে তার মানে এই বি এর মান হবে, এই যে এটা হবে বি। আর এক্স অক্ষকে যত দূরে, হ্যাঁ 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 এটাই আর কি, এ আর বি এর মান আমরা পেয়ে গেছি, এটাই বুঝাচ্ছি। দেখি তো এটা আঁকা যায় নাকি। এটা যে কিভাবে আঁকে, হয়েছে, জোস। এটা হচ্ছে আমাদের উপবৃত্ত, তাইলে তাইলে এটার এ আর বি পাই গেছি। ও, এ হচ্ছে 9 আর বি হইতেছে 3। তাহলে আমাদের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। শেষ। বুঝতে পারলাম? জি ভাইয়া। এটা কত ছিল? 9, 9 হইছে। আচ্ছা, এরপরে 10 কইছে এক উপবৃত্তের বৃহদাক্ষ ক্ষুদ্রাক্ষের অক্ষকে যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে আগের মতোই, তার মানে কেন্দ্র 0, 0তে সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক এটা দেওয়া এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য 8 একক। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি এটা হয়, তাহলে বলো এটা শোয়ানো গ্রাফ হবে নাকি খাড়া গ্রাফ হবে? শোয়ানো নাকি খাড়া? এটা উপকেন্দ্রের স্থানাঙ্ক। ভাইয়া শোয়ানো। হ্যাঁ, শোয়ানো গ্রাফ হবে, কারণ হচ্ছে প্লাস মাইনাস এ ই 0 আছে, দ্যাট ইজ এটা হচ্ছে শোয়ানো গ্রাফ। তাহলে শোয়ানো গ্রাফের জন্য বলছে প্লাস মাইনাস এ ই ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 2। আচ্ছা, দৈর্ঘ্য বলছে 8 একক। বৃহদাক্ষের দৈর্ঘ্য, বৃহদাক্ষ মানে এখানে কি টোয়াইস এ নাকি টোয়াইস বি? টোয়াইস এ, কারণ হচ্ছে শোয়ানো গ্রাফ হইলে বৃহদাক্ষ হয় হচ্ছে টোয়াইস এ। তাহলে টোয়াইস এ সমান 8 একক বলছে, তাহলে এ সমান কত? 4 একক। প্লাস মাইনাস তুলে দাও এখানে, তাহলে এ ই ইকুয়ালস টু 2। তাহলে এ সমান 4, ই সমান, বাইরে গেলাম আমরা এখান থেকে, আধা। বুঝছি? বোঝো নাই মনে হয়। জি ভাইয়া। আচ্ছা, এখন আমার কাছে এ আছে, আমার কাছে উৎকেন্দ্রিকতা আছে, বি বের করতে পারবো না, কারণ ই স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখন ছোট স্কোয়ার কোনটা হবে? বি স্কোয়ারটা এখানে ছোট হবে, তার কারণ কি? এটা শোয়ানো গ্রাফ, শোয়ানো গ্রাফে বি স্কোয়ার ছোট হয়। আর এ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, এখন আমরা জানি। তাহলে ই স্কোয়ার মানে হচ্ছে 1/4 ইকুয়ালস টু 1 মাইনাস বি স্কোয়ার বাই 4 স্কোয়ার। এতে বি কত আসে? বি স্কোয়ার বাই 4 স্কোয়ার ইকুয়ালস হবে 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 3/4। 20, এটা যদি ওই পাশে গুণ করে দেই একটা সাইড চলে যাবে, তো 3 ছাড়া 12 হবে। বি স্কোয়ার সমান 12। হ্যাঁ, তাহলে বি স্কোয়ার সমান 12 পাইলাম। আর লাগবে না, বিটা আর বের করতে হবে না, বি স্কোয়ার হলেই হবে, কারণ আমাদের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মানে কত? 4 16, আর হচ্ছে বি স্কোয়ারের মান আমরা পাইছি 12 ইকুয়ালস টু 1। বুঝতে পারলাম? বুঝছি? জি ভাইয়া।
আচ্ছা, উপবৃত্তের কি অসীম তট এই সমীকরণগুলো ছিল নাকি? এটা তো মনে হয় অধিবৃত্তের অংশ, তাই না? অধিবৃত্ত। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে এবং উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এখন উপকেন্দ্রিক লম্বের মধ্যে আবার একটা সমস্যা আছে। আমরা যখন উপকেন্দ্রিক লম্ব বাইর করছিলাম, উপকেন্দ্রিক লম্ব, তখন এই যে ল্যাটাস রেকটাম বাইর হয়েছিল এই জায়গা থেকে, সেখানে বলছিলাম যে এটা যদি সোয়ানো গ্রাফ হয় তাহলে ল্যাটাস রেকটামের ইকুয়েশন হবে 2b² / a। মনে আছে 2b² / a হয়েছিল। আর বলছিলাম যদি খাড়া গ্রাফ হয় তাহলে কি হবে? 2a² / b। আচ্ছা, কিন্তু এখানে সমস্যাটা হইলো যে ইসেন্ট্রিসিটি দেখে আসলে কখনোই বোঝা যায় না যে একটা গ্রাফ খাড়া নাকি সোয়ানো। বোঝা যায়? বোঝা যায় না। তাহলে কি করব? কেমনে বুঝবো? বোঝার কোনো উপায় নাই আসলে। ধরে নিব এটা হচ্ছে সোয়ানো গ্রাফ। হুম, যদি কিছু বলা না থাকে তাহলে ধরেই নিব এটা হচ্ছে সোয়ানো গ্রাফ। তাহলে উপকেন্দ্রিক লম্বের জন্য সূত্র হচ্ছে 2b²/a সোয়ানো গ্রাফের জন্য। সোয়ানো গ্রাফকে কি বলবো আমরা? সোয়ানো গ্রাফিক কই আর কি কইতাম? অথবা তোমরা বলবো বৃহদাক্ষ এক্স অক্ষ বরাবর হইলে, আমি বলবো সোয়ানো গ্রাফ হইলে 2b²/a ইকুয়ালস হচ্ছে 5। ঠিক আছে, এই ইনফরমেশনটা রাখি। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে আমাদের কাছে e ইকুয়ালস টু 2/3। এখান থেকে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করি। হচ্ছে √1 - b²/a², কারণ b² এর ক্ষেত্রে ছোট আমরা ধরেই নিছি। তাহলে রুট করে বর্গ করে দিলাম, তাহলে 4/9 ইকুয়ালস আসলো 1 - b²/a²। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে একটা ইনফরমেশন দেখো, b²/a এটাকে আমরা চালিয়ে লিখতে পারি হচ্ছে 5/2, তাই না? এইখানে দেখো এরকম একটা টার্ম আসছে 4/9 ইকুয়ালস 1 মাইনাস, এটাকে আমরা লিখতে পারি b²/a ইন্টু 1/a। সুতরাং 4/9 ইকুয়ালস টু 1 মাইনাস b²/a মানে 5/2 ইন্টু 1/a। এটা নিয়ে আর কোনো ক্যালকুলেশন করবা না, ডিরেক্ট এটা ক্যালকুলেটরের মধ্যে বসায় দিয়ে এর ভ্যালু বের করবা। ওই বেশি ক্যালকুলেশন করতে গেলেই ভুল হবে, তার থেকে ভালো ক্যালকুলেটরে ডিরেক্ট বসায় দাও। 5 আর নিচে হচ্ছে টুয়াইসে a সমান আসবে 4/8, দ্যাট ইজ 4.5, দ্যাট ইজ 9/2। ঠিক আছে, এটা পেলাম আমরা a। a যদি পাই যায় তাহলে b পাবো। এখন b পাওয়ার জন্য কি করতে হবে? কই জানি ছিল, এই যে এখানে বসায় দেওয়া যেতে পারে, অথবা কই এখানে বসাই। তাহলে b² সমান হচ্ছে 5/2 ইন্টু a। এর মান আমরা পাইছি 9/2। তাহলে 5 নং 45/4। ঠিক আছে না? তাহলে b² পেলাম। এখন আমাদের সমীকরণ তাহলে x² / a², দ্যাট ইজ 9/2 হোল স্কোয়ার। আর b² এর মান আমরা পাইছি y² / b², দ্যাট ইজ 45/4 ইকুয়ালস টু 1। এটারে যদি চেহারা সুন্দর করে লিখতে চাও তাহলে দরকার নাই আসলে এইটুক রাখলেই হয়, ঠিকই আছে, এইটুকুই যথেষ্ট, আর ঠিক করা লাগবে না। বুঝছি কেমনে করলাম। এটা কিন্তু মানে এটা বহুতবার আসে, এই জিনিস বহুতবার বহুত জায়গায় এসে। উপকেন্দ্রিক লম্ব দেওয়া থাকলে উৎকেন্দ্রিকতা বের করতে হবে। এখন আবারও বললাম যে এখানে বলা নাই আসলে যেটা সোয়ানো গ্রাফ নাকি খাড়া গ্রাফ। যদি ইনফরমেশন এইভাবে ল্যাকিংস থাকে তাহলে কি করব? ধরে নিব সেটা সোয়ানো গ্রাফ। আর যদি বলাই দেওয়া থাকে, বলে দিছে যে খাড়া গ্রাফ, তখন কিন্তু 2b²/a দেওয়া হবে না, তখন 2a²/b নিয়ে কাজ করতে হবে। মনে থাকবে? জি ভাই। আচ্ছা, এটা 11 নং। প্যারাগ্রাফ নিলেও কি হবে? খাড়া গ্রাফ হলে কি? যদি খাড়া গ্রাফ ধরে করি আমি। না ধরাই ভালো, এটা বললাম তো, যদি বলা না থাকে তাহলে সোয়ানো ধরে নিবা। আচ্ছা, অঙ্কটাকে ঠিক মতো করলাম নাকি এটা একটু দেখি। 81/4 আসছে আর 45/4 আসছে। হ্যাঁ, ঠিক আছে। খাড়া না ধরাই ভালো, যদি না বলে দেওয়া না থাকে তো খাড়া না ধরাই ভালো। কারণ হচ্ছে যে কোশ্চেন সেট করে যে তারা ওই সোয়ানো ধরেই করে থাকে। আর অ্যাডমিশন আর এইচএসসি দুটাই চিন্তা একটু মাথায় রাখতে হবে আর কি। এইচএসসির জন্যই বললাম যে সোয়ানোই করো, অ্যাডমিশনে যখন এটা করলেই হয়েছে। একটি উপবৃত্তের অক্ষদ্বয়ের স্থানাঙ্ক অক্ষদ্বয় বরাবর অবস্থিত, তাহলে কেন্দ্র কোথায়? কেন্দ্র কই?
বলো কিরে, করছো না 0 এটা? 0 0 0 তে অবস্থিত। আর এখানে হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন দিছে, বলছে সরলরেখাটি উপবৃত্তকে অক্ষদ্বয়ের উপরে ছেদ করো, সমীকরণ বাইর করো, উহার উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বাইর করো। এই কাজ কিন্তু আমরা আগেই করছি, তখন হচ্ছে দুইটা আলাদা সমীকরণ দিয়ে এক্স অক্ষকে কোথায় ছেদ করছে এটা বলছে, ওয়াই অক্ষকে কোথায় ছেদ করছে এটা বলছে, এখানে শুধু একটাই দিয়ে রাখছে, এটাই একাই। তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 9, 9 দিয়ে ভাগ করে দিতে হবে, x/3 আসবে, 3 আসবে, আর y/, 9/2 আসবে, মানে 4.5 আর কি। তাহলে হ্যাঁ, ইকুয়ালস টু 1। তাহলে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা হইল এই জায়গায় অবস্থিত, যদি এটা উপবৃত্তটা ধরি আর কি। দাঁড়াও, ওয়াই অক্ষকে তো বেশিতে ছেদ করছে তাই না, 4.5। আচ্ছা আচ্ছা, 4.5 তাহলে 0, 4.5, আর এইখানে হচ্ছে ধরলাম 30 আছে বিন্দুতে, 30-তে। তাহলে এটা হচ্ছে এইরকম, তাহলে খাড়া গ্রাফ হয়েছে এটা তাই না? খাড়া গ্রাফ পাইলাম। খাড়া গ্রাফের ইকুয়েশন হবে তাহলে x² ডিভাইডেড বাই 9, মানে a স্কোয়ার, a তো 3 দেওয়া আছে আমাদের, এইটুকু হচ্ছে a আর এইটুকু হচ্ছে b, তাহলে 9, আর এখানে আছে হচ্ছে y² ডিভাইডেড বাই 4.5 স্কোয়ার, তার মানে 9² ডিভাইডেড বাই 4, মানে 81/9 ইকুয়ালস টু 1। এটা কি করলাম, 81/4 এই যে করি টু 1। হ্যাঁ, এটা হচ্ছে সমীকরণ পাইলাম। সমীকরণ নির্ণয় করো এবং উহার উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বাইর করো। উপকেন্দ্রদ্বয়, উপকেন্দ্রদ্বয় কোথায় হবে, বিন্দুটা কত, স্বাভাবিক বিন্দুটায় উপকেন্দ্র কোন বরাবর আছে, বলো বলো 0 বলো। প্লাস মাইনাস b। হ্যাঁ, যেহেতু খাড়া গ্রাফ, যেহেতু খাড়া, সুতরাং এস সমান হবে 0 প্লাস মাইনাস বিই। এখন এটা নিয়ে হচ্ছে আমাদের বেশি কাহিনী নেই, তার কারণ যেহেতু কেন্দ্র শিফট হয় নাই, তাহলে বি আর ই নিয়ে কাজ করলেই হবে। বি সমান দেখাই যাইতেছে 4.5, তাহলে ই সমান দেখি কত আসে, ইসেন্ট্রিসিটি এর ভ্যালু হবে √1 মাইনাস বড় স্কয়ার, সরি ছোট স্কয়ার বাই বড় স্কয়ার। এখানে ছোট স্কয়ারে কে আছে, এ আছে, তার মানে 9, আর বড় স্কয়ারে আছে 81/4। এটা কত হবে দেখি, 1 মাইনাস 9, 9 গুণ 36, 9 গুণ 6 হবে নাকি, 9 গুণ 4 উপরে আসবে, আর 41, তো ইজি। √5/3 নাকি, হ্যাঁ √5/3, তাহলে √5/3 আসলো। আর এইখানে তাহলে এবার আমরা মান বসাই, 0 প্লাস মাইনাস বি কত, 4.5, দ্যাট ইজ 9/2, আর হচ্ছে ই দ্যাট ইজ √5/3। তাহলে এখানে থেকে আমরা পাইলাম 0 প্লাস মাইনাস 3√5 ডিভাইডেড বাই 2, বুঝতে পারলাম, 3√5 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য উপকেন্দ্র এস বা ফোকাই, মনে থাকবে। মুখস্থ করে ফেলাও, মুখস্থ করে ফেলাও, অঙ্ক করতে করতে মুখস্থ করে ফেলাবা। আচ্ছা, 13তে কইছে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুটি বিবেচনা করে সমীকরণ, অক্ষ দুটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, মানে ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তার মানে এটাও 0 0-তে আছে, যার উৎকেন্দ্রিকতা ওই যে 2/3 এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5। এই তো এই দেখছো, একই অঙ্ক কোশ্চেন না, আবার দিবে। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দ্যাট ইজ 2b² আবারও এটাকে সমানুগ্রাফ ধরে নিতেছি আমরা, তাহলে পাইলাম ইকুয়ালস টু 5 একক। এটার একদম মনে রাখো স্টেপগুলো, তাহলে খুব কাজে দিবে। হ্যাঁ, একটু বের করে রাখবো, তারপরে এটা ইসেন্ট্রিসিটির ভিতরে বসাবো। e² ইকুয়ালস 1 মাইনাস b²/a², একটু আসে না, তো b²/a তো আমরা জানি, এটাকে 1/a হিসেবে আমরা রেখে দিলাম। এই স্টেপগুলা যাতে মনে থাকে, হ্যাঁ, যাতে একটু দ্রুত করতে পারো, সরি। তাহলে পরের লাইনে লিখবো আমরা ইকুয়ালস e² মানে কত, 2/3, তার মানে 4/9 ইকুয়ালস 1 মাইনাস 5/2 ইন্টু 1/a, কত হবে বের করো, a কত, আগেরটার মতোই আসবে কেন, আগে তো মনে হয় এটাই দিছিল, 4/9, 1 মাইনাস, উপরে আছে 5, নিচে 2x, a সমান আবারও 9/2 আসে, সুতরাং b সমান কত আসবে, b দরকার নেই, b² হলেই হবে, b² সমান হবে হচ্ছে
5/2 ইন্টু এ, তাহলে 5/2 ইন্টু এ মানে হচ্ছে 9/2, দ্যাট ইজ 5 নং 45 ডিভাইডেড বাই 4, সরি 5 নং 45, হ্যাঁ, ডিভাইডেড বাই 4। তাহলে পাইলাম আমরা a স্কোয়ার ডিভাইডেড বাই a, সরি x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার ইকুয়ালস টু 1। সুতরাং a x স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মানে হচ্ছে 81/4, এই যে এখানে আমাদের কি ছিল 9/2 ছিল, সেজন্য 81/4 প্লাস y স্কোয়ার হচ্ছে ডিভাইডেড বাই b স্কোয়ার বাই c 45 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস 1। সরি, এবার বলছে এটা একটা সমীকরণ উপবৃত্তের জন্য, এই বিন্দুগামী হইলে পি আর কিউ এর মান বের করো, একদম সহজ অঙ্ক। আবার কি বলছে, এর অক্ষদ্বয়ের দৈর্ঘ্য মানে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ এবং হচ্ছে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্রের সমীকরণ, মেলা কিছু বের করতে গেছে। তাহলে প্রথমত যদি 3-1 বিন্দু দিয়ে সিদ্ধ করি, তাহলে 3-1 বিন্দুগামী ধরে নেই, তাহলে আমরা পাইতেছি p ইন্টু 9 প্লাস q ইন্টু 1 ইকুয়ালস 32। যদি আমরা বলি এটা -2 দিয়ে যায়, -2 বিন্দুগামী, তাহলে আমরা পাইতেছি p ইন্টু 4 প্লাস q ইন্টু 4 ইকুয়ালস 32। তাহলে এই দুটো সমাধান করে p আর q এর মান বলো তো। সাইমাল ইকুয়েশন 2, 9 1 32, 4 4 32, 3 5 3 5, ভেরি গুড। পাইছি আমরা তাহলে 3 আর 5। তাহলে আমাদের ইকুয়েশন হলো 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়ালস টু 32। তাহলে এখানে বলো তো কোনটা বড় কোনটা ছোট? অবশ্যই x স্কোয়ার, এটা হবে বৃহদক্ষ ক্ষেত্রে। x স্কোয়ার ইকুয়ালস হবে 32/3 আর y স্কোয়ার ডিভাইডেড বাই আছে এখানে আমার 32 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 1। ওকে, এখন বলছে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য বের করতে। তাহলে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য মানে হচ্ছে টুয়াইস a, যদি বের করি, মানে যেহেতু বলে না বৃহদক্ষ না ক্ষুদ্রক্ষ, দরকার নেই, টুয়াইস a, এমনিতেই টুয়াইস এই বৃহদক্ষ ক্ষেত্রে। হ্যাঁ, অর্ধ অক্ষদ্বয় বুঝি নেই। ও আচ্ছা, অর্ধ অক্ষ দাও, ও খুব বুঝছা। তাহলে অর্ধ অক্ষ মানে তো a আর b, তাহলে a সমান কত পাইছি 32/3 রুট ওভার 32/3 শেষ, b সমান রুট ওভার 32/5 শেষ। আচ্ছা, আর বলছে উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে e ইকুয়ালস রুট ওভার বড় স্কোয়ার বাই ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। ছোট স্কোয়ার এনে কত y এরটা, তাহলে 32/5, এখানে আছে 32/3, তাহলে হবে কত রুট ওভার 1 মাইনাস 3/5, তাহলে হবে 2/√5 রুট ওভার 2/5, তাই না? হ্যাঁ, রুট ওভার 2/5, এটা পাইলাম উৎকেন্দ্রিকতা। এটা দুইটা অর্ধ পাইছি, এটা পাইলাম উৎকেন্দ্রিকতা। আর কি উপকেন্দ্র বের করে দেখান লাগবে রে, যেহেতু এটা সমান গ্রাফ, তাহলে উপকেন্দ্র হবে s ইকুয়ালস প্লাস মাইনাস a e 0, তাহলে প্লাস মাইনাস a কত আছে রুট 32/3 আর e আছে হচ্ছে রুট ওভার 2/5, কোনোটাই কাটাকাটি যায় না, ফালতুটা কি দিছে 0, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 32 দুগুণ 2 64, আর নিচে আসবে 3 4 না 3 5 15 0। ঠিক আছে, বুঝছি। জি ভাই। এটা হবে আমাদের ফোকাই। আচ্ছা, কোনো কি ভুল করলাম নাকি ই বাইর করতে যায়? আচ্ছা ভাই, এই যে ব্যাকগ্রাউন্ডে সাদা দেওয়া যায় না, সাদা বা অ্যাশ? হ্যাঁ, সাদা কোথায় যায়? এই যে সাদা হয়ে গেল, কালোই তো ঠিক আছে। আর কি হয়েছে? আর সমস্যা কি আবার? কালোই তো ভালো ছিল, আমি তো কানা হয়ে যাইতেছি দিন দিন। বলো।
তাহলে ভাই অ্যাশ দেও তাহলে, অ্যাশ মানে দেওয়া যায় না একেবারে কালো। আপাতত। এইটাতে কালো ছাড়া করা যাবে না, পরের স্লাইড গুলাতে অ্যাশ দিবনি, ঠিক আছে? এটা কালো ছাড়া হচ্ছে না। ওই যে মানে ঝামেলা লাগতেছে হয়তো পিছনের ইয়াটার জন্য, গ্রাফটার জন্য। হ্যাঁ, গ্রাফটা এত বেশি লাগতেছে না। ইয়া করবো না আমি, গ্রাফের যদি ট্রান্সপারেন্সি একটু কমায় দেই তাহলে হচ্ছে দেখতে পাবানি। ওটা আমি দেখবো না পরের ক্লাসে, ঠিক আছে, সমস্যা নেই। বলছো, থ্যাংক ইউ। নিজেও জানি আমার নিজের কাছে দেখতে বিরক্ত লাগতেছে, কারণ লেখা এবং এইগুলা লাইনগুলো বেশি সলিড হয়ে গেছে। আর একটু হালকা হলে ভালো হতো। আচ্ছা, 14 গেল, 15 15 তে আগের স্লাইডটা একটু দেখ, আগে কি দেওয়া হয়েছে। এবার বলছে 15-তে এম এর মান কত হলে এটা উপবৃত্তটি এই বিন্দুতে যাবে। এটা কি জিগাইলো? তো বিন্দুটা বসাই দিলেই তো হয়ে যায়। এম ইন্টু 6 স্কোয়ার 48 ইন্টু 3 স্কোয়ার যোগ 48 ইন্টু এম, তাহলে কত হয়? 36 এম যোগ 48 গুণ 9, তাহলে 480 থেকে 48 যদি বাদ দেই 38, 438 খুব সম্ভবত। 438, না সরি 432, 432 ইকুয়ালস হবে 48 এম। তাহলে এটা আবার কত? 12 এম ইকুয়ালস হচ্ছে 432। তাহলে এম সমান 432/12, 36, আর নিচে আসে 9, 36 36 হবে। হুম, পাইছি। শেষ, এইটাই। এ বিন্দু বসাই দিলেই শেষ। কি দিছে এটা আল্লাহ জানে হুদাই। 16তে বলছে অক্ষ দুইটিকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে একটি উপবৃত্তের সমীকরণ বাইর করে যার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক এবং যা এই বিন্দুগামী। আচ্ছা, প্রথম কথা, এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরা হয়েছে, তার মানে এটা একদম স্বাভাবিক একটা উপবৃত্ত যেটার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষ বিয়োজক আছে, তার মানে কেন্দ্র 0 0-তে। এখন বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষের অর্ধেক। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মানে আমরা ধরতে পারি হচ্ছে ওই যে আদর্শ অবস্থায় ধরে নিব, তাহলে 2b² এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন বলছে এটা হচ্ছে ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তো ক্ষুদ্র অক্ষ কত? ক্ষুদ্র অক্ষ হচ্ছে বি, তাই না? নাকি ক্ষুদ্র অক্ষ মানে কি বি না বি? 2b, ক্ষুদ্র অক্ষ, দৈর্ঘ্য তো ভাই হ্যাঁ 2b না? 2b, হ্যাঁ 2b নিতে হবে। তাহলে 2b এর অর্ধেক, তার মানে এটা। তাহলে পাইলাম কি? 2b², মানে 2b গেল গা, উপরে একটা বি থাকে খালি, আর নিচে থাকে একটা এ, এখানে থাকে একটা আধা। তাহলে পাইলাম আমরা a ইকুয়ালস 2b। ওকে, এখন বলছে এটা এই বিন্দুগামী, তাহলে একটু বসায় দেই। আমাদের ইকুয়েশনটা হবে এরকম, a² প্লাস y² ডিভাইডেড বাই b² ইকুয়ালস 1। এখন আমরা a সমান জানি হইতেছে 2b, তাহলে 2b এর হোল স্কোয়ার দ্যাট ইজ 4b² প্লাস y² বাই b² ইকুয়ালস 1। এখন এই বিন্দুটা হচ্ছে 0 1 বিন্দুতে যাচ্ছে, তাহলে এই পুরোটা হচ্ছে 0² ডিভাইডেড বাই 4b², এটা পুরা বাদ। এখানে থাকলো এটা 1 বিন্দু দিয়ে যায়, তাহলে 1² ইকুয়ালস 1। তাহলে y সমান কত পাইতেছি? 1 না, সরি এটা কি করলাম, b এর মান বসাইছি কেন? y এর মান হচ্ছে 1², এখানে থাকলো b² ইকুয়ালস 1। তাহলে এইটুকু অংশ পুরাটুকু কত? 0 চলে আসে, আর পরের অংশটুকু তো 1, তার মানে এটার কত হবে? b² ইকুয়ালস 1। b² সমান যদি 1 হয় তাহলে a সমান কত? 2 ইন্টু, মানে a² সমান হওয়ার কথা ছিল 2b 4b², 4b², তাহলে a² সমান হইল 4। তাহলে আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে x² ডিভাইডেড বাই 4 প্লাস y² ডিভাইডেড বাই 1 ইকুয়ালস 1। বুঝছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?
বিন্দুটা এটা বসাই দিছি, রিপ্লেস করে দিছি, এক্স আর ওয়াই বসাই দিছি, বি এর মান পেয়ে গেছি। বি এর মানটা আবার এর মানের মধ্যে বসাই দিলে ওখান থেকে এ পেয়ে গেলাম, এ স্কোয়ার। হুম, শেষ, আগাবো? ইরে কথা কস না জি কেন? ভাইয়া, জি। আচ্ছা, এই জিনিসটা পড়াই নেই, দেখো এটা গুরুত্বপূর্ণ জিনিস, স্পেশাল জিনিস। স্পেশাল জিনিসটা হইতেছে যে আমরা যখন উপকেন্দ্র বলতেছি, উপবৃত্ত আঁকি, উপবৃত্ত ম্যানুয়ালি আঁকার একটা নিয়মই আছে এরকম। মানে ম্যানুয়ালি তো বলছিলাম, এটা পরে দেখাবো, আগে দেখে নাও। এখানে যদি উপবৃত্তটা এরকম দেখতে হয়, তাইলে এর যে কোনো দুইটা বিন্দু থেকে, উপকেন্দ্র থেকে, এটা একটা উপকেন্দ্র, এখানে একটা উপকেন্দ্র থেকে, তাই না? এইখানে তুমি যে কোনো বিন্দু ধরো নিছো, হ্যাঁ, ধরো তুমি এই বিন্দুটা নিছো, এই বিন্দুটার নাম কি দেবো আমরা? পি, এটার নাম দিব S1 আর এটার নাম দিব S2, তাই তো? তাহলে এইরকম ক্ষেত্রে তুমি যে কোনো পজিশন থেকে পি যেখানেই থাকুক না কেন, তুমি যদি এদেরকে যোগফল বের করো, S1P এবং S2P এর, S1P প্লাস S2P, এটার সমান হবে বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের সমান, টয়েস এ। বুঝছি? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে এই যে আমাদের এই বড় এই দৈর্ঘ্যটা সমান হবে। এখানে বলছে যে বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হলে এসপি এবং এস প্রাইম পি, S1P আর S2P ইকুয়ালস টু হবে বৃহৎ অক্ষ, আর ক্ষুদ্র অক্ষ মানে বৃহৎ অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরালে হয়, তার মানে খাড়া গ্রাফ যদি হয়, তাহলে হইতেছে এটা হবে 2B এর সমান, তার মানে বৃহৎ অক্ষের সমানই হবে, এটা হচ্ছে কথা। যেটা হচ্ছে উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দুর যদি নেওয়া হয় একটা পি, তাইলে প্রত্যেক উপকেন্দ্র থেকে ওদের দূরত্বগুলোর যোগফল সমান হবে বৃহদাক্ষের দৈর্ঘ্য। মনে থাকবে? হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে দেয় এই অঙ্ক, মানে এই সূত্রটা। পারবো? বুঝছি? জি ভাইয়া। তুমি যদি নিচেও নাও উপরেও নাও কিচ্ছু যায় আসে না, এই সূত্র সবসময় কাজে লাগবে। আচ্ছা, তাহলে যে ওই কোনো বুদ্ধি। বিন্দু নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো বিন্দু নিলে হবে। তুমি এইখানে নিলেও যা এখানে যদি পি হয় তাহলেও এই সূত্র খাটবে, এখানে পি হইলেও এই সূত্র খাটবে, এখানে হইলেও, এখানে হইলেও, যেখানেই নাও না কেন পি এর এই সূত্রটা খাটবেই। মানে যে কোনো বিন্দুর, বললাম তো, যে উপকেন্দ্র থেকে যে কোনো একটি বিন্দুর দূরত্বগুলোর যোগফল বৃহদাক্ষের সমান, এভাবে বলতে পারি। আচ্ছা, এভাবে লিখি, উপবৃত্তের ওপরে, উপবৃত্তের উপর যে কোনো বিন্দুতে ফোকাস দ্বয় থেকে দূরত্বের যোগফল বৃহদাক্ষের সমান। বুঝছি? এটা হচ্ছে আমাদের লাইনটা, মেইন লাইন হচ্ছে এটা। উপবৃত্তের ওপর যে কোনো বিন্দু নাও, ফোকাস দ্বয় থেকে সেই মানে সেই দূরত্ব দুইটা ক্যালকুলেট করো ফোকাস দুইটা থেকে, তাহলে সেটার যোগফল হবে বৃহদাক্ষের সমান। এখানে দিছে আমাদেরকে দুইটা উপকেন্দ্র দিয়ে দিছে, বৃহদাক্ষের পরিমাণ বলে দিছে হচ্ছে টুয়াইসে, তাহলে সমীকরণটা বাইর করো। তাহলে সমীকরণ এখন বলছি কি আমরা, এখন এটা হচ্ছে এক ধরনের কি বলে, সঞ্চার পথের সমীকরণ বের করার মতন ব্যাপার। হ্যাঁ, যে আমার কাছে যে কোনো একটা বিন্দু থাকে সঞ্চার পথের উপরে, মনে বলছিলাম না, সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু থাকে পি, সে পি এর নাম হয় কি এক্স এবং ওয়াই। সেই এক্স এবং ওয়াই এর উপরে আমরা হচ্ছে শর্ত আরোপ করি। শর্তগুলো হয় হচ্ছে যে S1 থেকে পি এর দূরত্ব, S2 থেকে পি এর দূরত্ব, এই দুটো দূরত্বের যোগফল হবে 2√3 এর সমান। এই কাজই করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখন একটা জিনিস বুঝতে হবে যে এটা এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল, কোনটা? বোঝা যাচ্ছে? একটাও না, তার কারণ বিন্দুগুলো কই আছে দেখো, একটা আছে এইখানে আর একটা আছে এই জায়গায়, তাহলে এরকম বাঁকা লাইন, তাহলে এর বৃহৎ অক্ষটা বাঁকা হয়ে আছে, তাই না? তাহলে এভাবে করলেও হবে না, মানে ওই এক্স অক্ষর মানে বৃহৎ অক্ষটাই তো বলেই দিয়েছে বৃহৎ অক্ষ, তো বৃহৎ অক্ষ টয়েস এ না টয়েস বি, ওটা নিয়ে আমাদের ভাবা লাগবে না। তাহলে আমরা যোগফল আমরা হচ্ছে প্রথম এক্স ওয়াই থেকে প্রথম ফোকাসের দূরত্বটা বের করলাম এখন। তাইলে প্রথম ফোকাসের দূরত্বের জন্য লেখা যাবে S1P সমান হবে হচ্ছে x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার। এটা লিখলাম কি S1P প্লাস S2P। তাহলে S2 থেকে দূরত্ব, এবার
s2 হচ্ছে আমাদের 1 1, তাহলে x মাইনাস 1 হোল স্কোয়ার y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস হবে কি ওই যে বৃহৎ অক্ষের সমান, তাহলে বৃহৎ অক্ষ হচ্ছে 2√3। বুঝতে পারলাম? বুঝছি? বোঝো নাই মনে হয়, কথা বলো। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। আচ্ছা, এর পরের ক্যালকুলেশনটা কিরকম? এরপরে কি করতে হয়, যে কোনো একটা রুটের অংশকে ডান দিকে পাঠিয়ে দিতে হয়। এটা মনে হয় করছিলা ছোটবেলায়, হায়ার ম্যাথে এগুলা ছিল। হ্যাঁ, ছোটবেলায় হায়ার ম্যাথে আমরা এরকম দেখছি। এই টাইপের ইকুয়েশন সলভের জন্য যে কোনো এক পাশের রুটের মানে একটা রুটকে হচ্ছে ডানে পাঠিয়ে দিতে হয়, কারণ এখান থেকে কোনো ভ্যারিয়েবল আসে না তো, শুধুমাত্র ধ্রুবক আসে, ক্যালকুলেশন করা ইজি হয়ে যায়। তখন 2√3 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার। এরপরে এটাকে বর্গ করো, যাই করো তাই করো, হয়ে যাবে। বুঝছি? পারবো? এটার মানে দুই পাশে বর্গ করে এটা ক্যালকুলেশন দেখে নিও, অ্যান্সার আসবে এরকম। জি ভাইয়া। কত করতেছি, 17 না? অ্যান্সার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে দেখো এটা কি ইয়া হয়েছে না, xy ওয়ালা টার্ম আছে, তার মানে এটা কি গ্রাফ হবে? ইনক্লাইন্ড গ্রাফ হবে। ওইটাই বলছিলাম যে এটা ইয়া ওর অক্ষ দেখে বোঝা যাচ্ছিল যে ইনক্লাইন্ড, পরে ইনক্লাইন্ডই পাইলাম আমরা। আচ্ছা, 17 গেল। 18তে বলছে একই রকম, বলছে একটি উপকেন্দ্রের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দুইটা দিয়ে দিছে এবং 0 3 বিন্দু দিয়ে অতিক্রম করে। এখন এটা হচ্ছে একটা সহজ সরল স্বাভাবিক আমাদের একটা উপবৃত্ত। সেই সহজ সরল স্বাভাবিক উপবৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এরকম 0। আচ্ছা, একটু খেয়াল করো এখানে কি কি দিছে ইয়াগুলা, কি জানি বলে, উপকেন্দ্র দুইটা কি দিছে 0 4 আর 0 -4। তাহলে এটা কি সমান হবে নাকি খাড়া হবে? ভাইয়া খাড়া। খাড়া হবে। ভেরি গুড, এটা এরকম খাড়া হইব। এখন এটা 0 3 বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 0 3 বিন্দু, সরি 30 বিন্দুটা। আর ওর উপকেন্দ্র দেওয়া আছে, এখানে একটা উপকেন্দ্র আর এখানে একটা উপকেন্দ্র। এটা হচ্ছে আমাদের 0 4 আর এটা হচ্ছে 0 3। বের করতে কইছি কি, সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখন আমরা জানি যে আমি যদি এই দুইটা দূরত্ব বের করি তাহলে এখান থেকে কি পেয়ে যাব? এই দূরত্ব দুইটা যোগফল। ধরলাম এই বিন্দুটার নাম দিলাম পি, তাহলে s1 p ইকুয়াল প্লাস s2 p কত হয় বলো? এটা তো 4, এটা আবার 3 লিখছি কেন? হুম, বলো 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 বলো। এবারে দূরত্ব হ্যালো হ্যাঁ, কি রে, কস না কেন? আমার নেট তো গেছে ভাইয়া, কিছু ওই শুনি নাই। শুনছি তো। এই যে কি শুনো নাই, এটা শুনছো? না ভাইয়া। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা যার উপকেন্দ্র দুটো এখানে রয়েছে। উপকেন্দ্র এখানে থাকার মানে কি, এই দুটো উচ্চ উপকেন্দ্র মানে হচ্ছে এটা খাড়া গ্রাফ হবে। এখন বলছে 30 বিন্দু দিয়ে অতিক্রম করে, এই যে আমাদের 30। এখন বলছে আমাদের সূত্র কি ছিল? সূত্রটা তো মনে আছে যে এই দুইটা সমান কত হয়, টুয়াইসে হয়, এটা বুঝছিল তো? না, তাও শোনো নাই? জি ভাইয়া। না না, রকিব তো গেছিল গা, হয় শুনছে নাকি? হ্যাঁ, 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 ওইটা ওইটা আবার একটু বলো টয়েসেরটা। আচ্ছা, ওই সূত্রটা ছিল এরকম যে একটা উপকেন্দ্র যদি আমাদের কাছে দেওয়া থাকে, উপবৃত্তের ওপর যে কোনো বিন্দুতে ফোকাস দ্বয় থেকে দূরত্ব, উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু মানে পি, সেটা থেকে ফোকাস দ্বয় থেকে দূরত্বের যোগফল, ফোকাস দুই থেকে দূরত্ব মানে এই রেখা এবং এই রেখা, এই দুইটার যোগফল হবে হচ্ছে বৃহদাক্ষের সমান। তাহলে এখানে বৃহদাক্ষ কত? এটা হলে টুয়াইস এ। যদি আমরা খাড়া গ্রাফ নিতাম তাহলে হয়তো টুয়াইস বি। এখানে লিখে দিছি যে কোনো একটা বিন্দু পি নাও, তাহলে যে কোনো ওই যে উপকেন্দ্র থেকে দূরত্বগুলো একটা যোগফল পাচ্ছি আমরা বৃহদাক্ষের সমান। যদি বৃহদাক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে টুয়াইস এ, যদি বৃহদাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে টুয়াইস বি। ঠিক এই কাজটাই আমরা এখান থেকে এইভাবে বের করার চেষ্টা করতেছি এই ম্যাথে, যে একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখানে বলে দিচ্ছে কি, এটা হচ্ছে 0 4 এবং 0 -4। আমরা জানি এটা কি 0 প্লাস মাইনাস বিই ফরম্যাটে আছে, তার মানে হচ্ছে এটা
খাড়া গ্রাফ হবে, তাহলে খাড়া গ্রাফের জন্য তার বৃহদাক্ষের পরিমাণ কত হয় 2b, তাই না? এখন 2b এর মানটা আমরা বের করার চেষ্টা করতেছি, কারণ আমরা জানি যে এই দৈর্ঘ্য দুইটা যদি আমরা যোগফল বের করি তাহলে সেটা কত হবে 2b হবে, তাহলে এটা হবে 2b। এখন s1p একটু ক্যালকুলেট করলে দেখা যাবে, যেহেতু বিন্দু দুইটা দেওয়াই আছে 04 আর 30, এটা আসবে 5, আর s2p এটাও আসবে 5, আর এটা আসবে 2b, সরি সমান হচ্ছে 2b, 5 ইকুয়ালস হবে 2b, তাহলে b সমান কত পাইলাম 5। আচ্ছা, b সমান 5 পেয়ে গেছি। এখন আমাদের উপকেন্দ্রগুলোর দিকে তাকাও, উপকেন্দ্রগুলো আছে হচ্ছে +-4 ফরম্যাটে, কিন্তু উপবৃত্ত হওয়ার কথা ছিল কিরকম, উপকেন্দ্রের স্থানাঙ্ক +-be তে, তাই না? তাহলে +-be সমান এখানে কত দেওয়া, +-be সমান +-4 দেওয়া আছে, সেখানে এখন আমি বলতে পারি যে be সমান 4। এখন b এর মান আমি জানি, b এর মান হচ্ছে 5, e এর মান জানি না, e এর মান বসাই দিলাম, e সমান পাইলাম 4/5। বুঝতে পারছি? এইটুকু কি বুঝছি? আচ্ছা, এখন ইসেন্ট্রিসিটি এর মান দেওয়া আছে, আমি এখান থেকে b ক্যালকুলেট করতে চাই, সরি b তো জানি, a ক্যালকুলেট করতে চাই, কারণ আমার সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে e স্কয়ার ইকুয়ালস 1 মাইনাস কি হবে b স্কয়ার বাই a স্কয়ার না a স্কয়ার বাই b স্কয়ার? a স্কয়ার উপরে আসবে। a স্কয়ার কেন উপরে? কারণ আমাদের সমীকরণটা হচ্ছে ইয়ার জন্য, কি বলে, খাড়া গ্রাফের জন্য। তাহলে a স্কয়ার বাই b স্কয়ার, তাহলে 4/5 এটা হবে 16/25, 16/25 ইকুয়ালস 1 মাইনাস a স্কয়ার জানি না, b স্কয়ার কত, হাতে 25, এটা মানে 9 আসবে, a স্কয়ার সমান 9 আসবে, a স্কয়ার সমান 9। তাহলে আমাদের ইকুয়েশন হইলো x স্কয়ার বাই a স্কয়ার মানে 9, y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার মানে কত 25 ইকুয়ালস হবে 1। বুঝছি? জি ভাইয়া। রকিব কথা কইস। একটু উপকেন্দ্র দুইটা দিয়ে দিছে, আচ্ছা বৃহদাক্ষের দৈর্ঘ্য দিয়ে দিছে, সমীকরণ বের করতে বলছে। তাহলে একই কাহিনী, এটা হচ্ছে আমাদের s1, এটা হচ্ছে আমাদের s2, এটাও হচ্ছে ইনক্লাইন্ড গ্রাফ হবে, এবং বৃহদাক্ষের দৈর্ঘ্য, কারণ বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হয় না হয় তাতে আমাদের কিছু যায় আসে না, এটা সমান 8 লিখে দিলেই হবে। তাহলে যে কোনো একটা বিন্দু p যদি নেই আমরা, তাহলে s1 থেকে p এর দূরত্ব x-1 হোল স্কয়ার প্লাস x প্লাস 1 হোল স্কয়ার, এটা পাইলাম কি, এটা পেলাম হচ্ছে s1 থেকে p এর দূরত্ব যোগ s2 থেকে p এর দূরত্ব, এদের যোগফল কত সমান হবে, এদের যোগফল হবে 8, কারণ বৃহদাক্ষের দৈর্ঘ্য সমান হয়। বৃহদাক্ষটা টুয়াইসে নাকি টুয়াইস বি আমার জানা দরকার নাই, এমনি লিখে দিব। তারপরে এইটাকে হচ্ছে আবারও বলছিলাম ওই যে রুটটাকে এক পাশে পাঠিয়ে দিব, হ্যাঁ ডান পাশে, রুট দুইটা দুই পাশে থাকবে এরকম যাতে হয়, মানে ভ্যারিয়েবল ওয়ালা রুটগুলা, তাইলে হচ্ছে বর্গ করার পরে ফাইনালি তুমি যে ইকুয়েশনটা পাবা সেই ইকুয়েশনটা থাকবে এরকম 63x স্কয়ার মাইনাস, কি ব্যাপার এটা মাইনাস আসলো কেন, 63y স্কয়ার মাইনাস, বুঝলাম না এটা মাইনাস কেন আসতেছে, ভুল লিখছে নাকি কোশ্চেনে? হ্যাঁ অ্যান্সারে একটু ভুল আছে, এটা প্লাস হবে খুব সম্ভবত, প্লাস 186y প্লাস 2xy মাইনাস 713 ইকুয়ালস টু 0। আচ্ছা এটাকে একটু আমরা গ্রাফে বসায় দেখি ওখানে ভুল আছে না ঠিক আছে, এটা কনফার্ম হওয়ার একটাই উপায় হচ্ছে এটা গ্রাফে বসানো, এটা থাক আমাদের এখানে 63x স্কয়ার হবে, ওরা দিছে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দেখি, 63 মাইনাস দিলে হচ্ছে খুব সম্ভবত ইয়া পাবো আমরা, অধিবৃত্ত পাবো, হ্যাঁ y স্কয়ার মাইনাস 186x প্লাস 186 হয়ে গেল প্লাস 186y প্লাস 2xy মাইনাস 713 ইকুয়ালস টু 0। এই যে এটা হচ্ছে অধিবৃত্ত পাওয়া গেছে, দেখো এই যে এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, এরকম হয় দেখতে, ঠিক আছে? কিন্তু এই জায়গাতেই যদি আমরা অধিবৃত্ত যে পরের চ্যাপ্টারে পড়বো, এখানে যদি আমি একটা প্লাস বসায় দেই, ওই দেখ কেমন চেহারা হইছে, প্লাস বসায় দেই, তাহলে
তাহলে এটা কি বৃত্ত হয়ে গেল নাকি? আবার না, বৃত্ত হয় নাই হয়তো, মানে দেখে মনে হচ্ছে হয়তো বৃত্ত, কিন্তু বৃত্ত না। কেমনে বুঝামু যে এটা বৃত্ত না? আচ্ছা, এই বিন্দুগুলো তো ডিটেক্ট করতেছে না। তো যাই হোক, এটা বৃত্ত হবে না আর কি, কারণ বৃত্তের জন্য আমাদের কি হয়, এই এক্স ওয়াই ওয়ালা টার্ম থাকে না। আগেরটার ক্ষেত্রে আমাদের আগেরটাও কিন্তু এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান ছিল, কিন্তু মানে হোয়াট মেড ইট ডিফারেন্ট, ডিফারেন্ট ছিল হচ্ছে আমাদের জন্য ইয়াটা কি বলে, এই যে এখানে এক্স ওয়াই ওয়ালা টার্ম আছে, সেই কারণে আমরা এখানে উপবৃত্ত পাইছিলাম। তাহলে এখানেও আমাদের এক্স ওয়াই ওয়ালা টার্ম আছে, এটাও উপবৃত্তই হবে। মনে থাকবে? দেখে মনে হচ্ছে যদি মানে অনেক সূক্ষ্মভাবে উপবৃত্ত আর কি, পৃথিবীর মতো অবস্থা। আচ্ছা, কোন উপবৃত্তের ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি হয়েছে, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য মানে হচ্ছে, ধরে নিলাম এটা 2b, নাকি কি ধরবো? 2b ধরলাম, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য 2b, তার মধ্যকার কি হয়েছে, তার উপকেন্দ্র দুটির মধ্যকার দূরত্বের সমান। উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত বলছিলাম, বলো কত? উপকেন্দ্র কত হবে? আমি তো সোয়ানো গ্রাফ ধরে নিছি, তাই না? তাহলে ছোটটা হবে হচ্ছে 2b, আর এইখানে যে উপকেন্দ্র আছে, উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব কত তাইলে? একটা হচ্ছে মাইনাস এ ই হারে, মানে প্লাস মাইনাস এ ই 0, তার মানে হচ্ছে 2ae, তাই না? জি ভাইয়া। 2ae, জি ভাইয়া। তাহলে b সমান ae ধরে নিলাম। এরপরে বলছে উপকেন্দ্রিক লম্ব দেওয়া আছে। উপকেন্দ্রিক লম্ব যেহেতু আমরা এটাকে সোয়ানো ধরছি, তাহলে উপকেন্দ্রিক লম্ব 2b স্কোয়ার বাই a ইকুয়ালস টু দেওয়া আছে 10, তাই b স্কোয়ার বাই a সমান হচ্ছে কত, এটা 5। আর এখান থেকে আরেকটা ইনফরমেশন পাওয়া যায় যে b বাই a সমান হচ্ছে e হবে। হ্যাঁ, উপবৃত্তটি সমীকরণ হচ্ছে। আর কি পাবো আমি, আর কি ইনফরমেশন আছে? আচ্ছা, এখান থেকে b বাই a যদি বসাই, b বাই a ইন্টু b ইকুয়ালস 5, তাহলে b বাই a মানে হচ্ছে e ইন্টু b, তো be সমান 5 পাইলাম। কি লাভ হইলো? be সমান 5। আচ্ছা, এটা কাজে লাগবে কি কোনোভাবে? আহ b বলো বলো বলো, কি করব? b কে যদি সরায় দেই, b কে সরায় দিয়েও লাভ নাই, b ইন্টু e পাইছি। e স্কোয়ার, তাইলে b স্কোয়ার আছে আমার কাছে। আচ্ছা, একটা জিনিস দিয়ে চেষ্টা করি, সেটা হচ্ছে যে এইখানে ই স্কোয়ার এখান থেকে যদি নেই, তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা, তাই না? এখন আমরা তো এমনিতে ই স্কোয়ারের সমীকরণ কি জানি, স্বাভাবিক অবস্থায় এটা হওয়ার কথা ছিল 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই না? যেহেতু আমরা সোয়ানো গ্রাফ নিছি, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা সোয়ানো গ্রাফ নিছি, তাই না? সোয়ানো গ্রাফ যেহেতু, তাইলে এটা হচ্ছে ই এর নর্মাল ইকুয়েশন। এখন আমাদের শর্ত মতে আমরা পাইছি বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান কত পাইছি, ই স্কোয়ার পাইছি। তাহলে এটার ধরে নিয়ে এখানে বসাই দেই, তাহলে এটা সমান হয় রুট ওভার, আচ্ছা এখানে স্কোয়ারটা নাই, 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস ই, তাহলে এটা সমান পেলাম উভয় পক্ষে বর্গ করে 1 মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস ই স্কোয়ার, তাহলে 2 ই স্কোয়ার ইকুয়ালস 1, তাহলে ই স্কোয়ার সমান হচ্ছে 1 বাই আধা, তাহলে ই সমান 1 বাই রুট 2 পাইছি। আচ্ছা, ই সমান 1 বাই রুট 2 এটা আমাদের দরকার নাই, ই হ্যাঁ লাগবে আসলে। এখন এইখানে আমরা ই সমান বসায় দেই b ইন্টু 1 বাই রুট 2, তাহলে পেলাম 5, তাহলে b সমান
5√2 বি পাই গেছি আমরা। এখন এ লাগবে। এ পাইতে আর কষ্ট নাই, কারণ হইতেছে এ সমান কত ছিল, এ সমান এইখান থেকে বসাই, এই যে এখানে এগুলো ব্যবহার করে এ সমান হচ্ছে আমাদের এ ইকুয়ালস বি বাই ই। তাহলে বি পাইছি 5√2, হ্যাঁ, আর এ হচ্ছে 1/√2। তাহলে ওইটা উপরে চলে গেলে হবে 2, থাকবে হচ্ছে 10। তাহলে এ সমান 10 পাইলাম আমরা। তাহলে ফাইনাল রেজাল্টস এ সমান 10, এ স্কোয়ার সমান 100, আর বি স্কোয়ার সমান হচ্ছে পাইলাম 25 গুণ 2, তার মানে 50। তাহলে আমাদের উদ্দিষ্ট সমীকরণ হবে x²/100 প্লাস y²/50। এটা কি আরেকবার রিপিট করা লাগবে না বুঝছি? বুঝছি ভাইয়া। আচ্ছা, তাও একবার গুতাগুতি করি। সেটা হচ্ছে প্রথমত আমরা এই ইনফরমেশনটা দেওয়া ছিল ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান, তাইলে এটা সমান বি সমান হচ্ছে এ ই পাইলাম। এইখান থেকে ই স্কোয়ার সমান আমরা বের করছি b²/a²। যেহেতু আমরা এটাকে সোয়ানো গ্রাফ ধরছি, তাহলে নর্মাল ই এর ইকুয়েশন এরকম, এখানে b²/a² এর পরিবর্তে আমরা হচ্ছে ই বসাই দিছি, ই স্কোয়ার, তাই না? তারপরে সেখান থেকে ইসেন্ট্রিসিটি বাইরে গেছে গা। আর আরেকটা ইনফরমেশন দেওয়া ছিল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেখান থেকে 2b²/a সমান 10, সেখান থেকে বি আর ই এর মধ্যে একটা সম্পর্ক আমরা পাইছি 5, তারপরে বি এর মান ই এর মান বসাই দিছি যেটা আমরা এখানে পাইছিলাম, তারপরে এখান থেকে বি পাইলাম, তারপর আবার এর মধ্যে থেকে এ পাই গেছি। এই তাহলে মানে মেইন ইকুয়েশন আসলে মানে এইটা, এটা একটা, আর কোনটা মেইন ইকুয়েশন গুলাকে একটু রাউন্ড আপ করে রাখি, এইটা একটা, আর হচ্ছে এইটা আর একটা, আর এইটা। মেইনলি এই তিনটা ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু সবগুলো সলভ করছি, ঠিক আছে? এটা এটা আর এটা। তাহলে এর আন্ডারলাইন দুইটা লাগবো না। আচ্ছা, সার্কেলের ভিতরে গুতা দিলে পুরো সার্কেলই ডিলিট হয়ে যায়। আচ্ছা, 20 গেল আমাদের। 21 কি সিমিলার কিছু বলছে? আচ্ছা, অনেকগুলো আমরা করে ফেলতে পারবো, আর মনে হয় 2-3টা আছে বিশেষ অঙ্ক। কোনো একটি উপবৃত্তের উপকেন্দ্র ও অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব। অনুরূপ দ্বিকাক্ষ মানে ওইখানেই যে ওই বরাবর যে দ্বিকাক্ষটা আছে এর অনুরূপ দ্বিকাক্ষ হচ্ছে এইটা আর কি, হ্যাঁ। উপকেন্দ্র দিছে, আর এই দুটার মধ্যবর্তী দূরত্ব বলছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি কেন দিল রে বেড়া? এই দূরত্বটা দিয়ে দিছে। তাইলে এই দূরত্বটা ক্যালকুলেট করার জন্য আমাদের এইখানে যে ফুট ছিল, ফুটের স্থানাঙ্ক কত ছিল বলো? বি বাই এ ছিল না, সরি, এ ধরে নিলাম, এ দিয়ে করি, হ্যাঁ। এ বাই ই ছিল, আর এটা ছিল এ ই, তাই তো? তাহলে এখানে বড় সংখ্যা কোনটা? এ বাই ই। প্রশ্ন মতে এ বাই ই মাইনাস এ ই সমান 16। একটু কি বুঝছি? জি ভাইয়া। কথা বুঝছি। তাহলে উৎকেন্দ্রিকতা দেওয়া আছে এনে 3/5। কি রে, এটা কি বার করতে দিছে? এখান থেকে এ কমন নিয়ে ফেলাও, 1/e মাইনাস ই ইকুয়ালস হচ্ছে 16। এ পাওয়া যাবো আমরা এখান থেকে 1/e minus e। মানে এখানে প্রধান অঙ্ক কি বুঝাইছে? প্রধান বৃহদাক্ষ না অক্ষ ক্ষুদ্র? দুটি, প্রধান অক্ষ দুটি মানে ওই বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ, ওই দুটার দৈর্ঘ্য 2a আর 2b, এটাই। এটা হয় হচ্ছে 16, আর এখানে হচ্ছে 15/16, তো 15 থাকে। এ সমান 15 পাইছি, তাহলে 2a কত হবে? 2a হচ্ছে কত? 30 ইঞ্চিতে বের করে রাখছে হুদাই। উপবৃত্তের প্রধান অক্ষ দুটির, এটা তো পেলাম 2a, 2b লাগবে, তো b কেমনে বের করে? b এর সূত্র হইতেছে e স্কয়ার ইকুয়ালস 1 মাইনাস b²/a²। তাহলে 9/25 ইকুয়ালস হচ্ছে 1 মাইনাস b²/225, 15 স্কয়ার, হ্যাঁ। তাহলে 9/25 ইকুয়ালস 1 মাইনাস x/225, 144 আসবে। b সমান আসবে হচ্ছে 12। তাহলে 2b সমান আমরা পাইলাম 24।
ইঞ্চি। বুঝতে পারলাম? জি ভাইয়া। শেষ, এটা শেষ। তারপরেরটাতে বলছে, আচ্ছা এটার জন্য তো একটা শর্ত লাগে, এটা তো শিখাই নেই। কি বলছে, যে ত্রিভুজে নাকি কোন অঙ্ক এটা? ত্রিভুজে স্পর্শ করার শর্ত, এই শর্তটা কি প্রমাণ লাগবে তোমাদের না করে দেখান লাগবে? যদি করে দেখাতে বলো তাহলে কালকে করাবো, আর করাবো না আজকে। এমনিতে যদি এই সূত্রটা মনে রাখো, আমি এমনিতে মুখস্থই করছি, সূত্র মনে নেই, দেখে তারপরে করতে হবে। সি এর মান কত হলে টুয়াইস এ প্লাস 2x ইকুয়ালস টু সি সরলরেখাটি এই উপবৃত্তের স্পর্শক হবে? এই উপবৃত্তের স্পর্শক হবে। তাহলে এই উপবৃত্তের জন্য এ আর বি এর মানটা দেখি। এটার এ মানে হইতেছে আছে, আচ্ছা এ আর বি তো দরকার নাই, আমার তো এ স্কোয়ার বি স্কোয়ার ফরম্যাটেই দরকার, তাই না? তাহলে এ স্কোয়ার, এটা হইতেছে আমাদের বি স্কোয়ার, ভালো কথা। এটার একটু সাজায় গুছায় লিখতে হবে, এটার থেকে ওয়াই বের করতে হবে, তাইলে পাবো আমরা মাইনাস এক্স মাইনাস, না মাইনাস এক্স প্লাস সি বাই 2, ঠিক আছে না? বুঝছি? জি ভাইয়া। তাহলে এখানে এম সমান কত? এম সমান -1, আর ধ্রুবক সমান, ওই যে ধ্রুবকটা হচ্ছে এখানে সি বাই 2। তাহলে আমাদের সূত্র হচ্ছে, সি হয় নাই কেন? বুঝি নাই। সি বাই এই করলাম কেন? সি বাই এ কই করলাম, বুঝি নাই। মানে সি বাই 2 না, হ্যাঁ, সি বাই 2 আসলো কিভাবে? এই যে এটা y ইকুয়ালস টু mx প্লাস c এর মধ্যে ফালাইতে হবে না আমারে? এই যে y রে 2 দিয়ে ভাগ করে দিয়েছি পুরো সমীকরণ, তারপরে y ইকুয়ালস mx প্লাস c, ওই ফরম্যাটে নিয়ে আসছি। বুঝি নাই। হ্যালো হ্যাঁ হ্যাঁ, ভাই, আমার তো নেট চলে গেছে, কতদূর শুনছো? কারেন্ট চলে গেছে ভাই। কত 5 মিনিট ধরে কিছুই শুনি নাই, কারেন্ট চলে গেছে। দাঁড়া, এখানে কি কিছু শিখাইছি? এখানে এমন কিছু শিখাই নেই। এটা অল্প একটু রেকর্ডিং দেখলেই বুঝে ফেলবা, এখানে এমন কিছু শিখাই নেই। নতুন এটা দেখো, এটা একটু দেখলে কাজে দিয়ে যেতে পারে। এটা দেখে নাও, এটা দেখা শেষ করে দিচ্ছি। হ্যাঁ, একটা মানে যে কোনো একটা সরল রেখা যদি হয় এরকম y ইকুয়ালস টু mx প্লাস c, স্ট্যান্ডার্ড একটা সরল রেখার ইকুয়েশন যেরকম, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা উপবৃত্ত, স্পর্শ করার সূত্র শর্ত হবে হচ্ছে c স্কয়ার ইকুয়ালস am স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, মানে এটার প্রমাণ যদি জিজ্ঞেস করো তাহলে আমার প্রমাণ দেখে আসতে হবে, তারপর তোমাদের হয়তো বলতে পারবো। আর প্রমাণ করার সূত্র তোমরা নিজেরাও জানো, কি করতে হয়, y এর মানটা এখানে বসাই দিবা, তারপরে x এর একটা সমাধানের জন্য ডিসক্রিমিনেন্ট 0 ধরবা, তারপরে এই শর্তটা পাওয়া যাবা। ঠিক আছে, ওটা নিজেরাও করতে পারবা, আর না পারলে হচ্ছে পরের দিন দেখাবো। আচ্ছা, তো এখন এই যে সমীকরণটা আমাদের দিছে, এই সরলরেখাটা স্যার বুঝি নাই কি বলছো। y ইকুয়ালস টু mx প্লাস c হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সরলরেখার ইকুয়েশন, এবং হচ্ছে এটা আমাদের স্ট্যান্ডার্ড কিসের ইকুয়েশন, উপবৃত্তের ইকুয়েশন। এখন এই রেখাটা যদি ওর একটা স্পর্শক হইতে হয়, তাহলে সেই স্পর্শ করার শর্ত হচ্ছে c স্কয়ার ইকুয়ালস a স্কয়ার m স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এটা কিভাবে প্রমাণ করতে হয় আমরা তো জানি। কি করলাম আমরা, y এর মানটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনে বসায় দেই, তাহলে x এর একটা সমীকরণ পাই, তাই না? y তো চলে যাবে, তাহলে x এর একটা সমীকরণ পাবো। সেই সমীকরণের ভিতরে একটা কি বলে দ্বিঘাত সমীকরণ আসবে। তো দ্বিঘাত সমীকরণ থেকে যদি আমি একটা x পাই, তাহলে সেটার মানে হবে হচ্ছে যে সেটা হচ্ছে স্পর্শক। যদি দুইটা x পাই, তার মানে দুই বিন্দুতে ছেদ করছে। একটা x মানে একটা বিন্দুতে ছেদ করছে। একটা বিন্দুতে ছেদ করার মানে কি, সেটা হচ্ছে স্পর্শক হয়, তাই না? তাহলে স্পর্শকের জন্য একটা বিন্দুর হচ্ছে রেজাল্ট হিসেবে পাওয়ার অর্থ কি, একটা x পাবো। একটা x কিভাবে পায়, যদি দ্বিঘাত সমীকরণের ডিসক্রিমিনেন্ট বা ওই যে পৃথায়কটা হয় 0। তাহলে ওই যে বি স্কোয়ার মাইনাস 4ac ওইটা সমান 0 ধরে নিবা। ওইটা 0 ধরলে হচ্ছে এই শর্তটা পাবা। যদি না বের করতে পারো তাহলে পরের দিন দেখাই দিব, সমস্যা নাই। আর এখন এই শর্তটা মাথায় মুখস্থ করে এলাও, কারণ এটা এমনিতে মুখস্থই করা লাগবে, প্রত্যেকবার তো প্রমাণ করবা না। এখন আমাদেরকে কোশ্চেনে দিছে সি এর মান কত হলে এই সরল রেখাটি এই উপবৃত্তের একটা স্পর্শক হবে। তাহলে এই উপবৃত্তের জন্য a স্কয়ার এবং b স্কয়ার গুলো চিহ্নিত করে নিলাম। বলছে সি এর মান কত হইলে, এখন এইটা তো আমাদের মূল সরলরেখা, এটা কিন্তু ডিরেক্ট সি না, এই সি আর এই সি কিন্তু ডিফারেন্ট। এই সরলরেখাটাকে আমি y ইকুয়ালস mx প্লাস c এই ফরম্যাটে সাজাইছি। 2x কে ডান পাশে পাঠাইছি, তারপর পুরো সমীকরণকে 2 দিয়ে ভাগ করছি, তাহলে -x প্লাস c বাই 2 আসছে। তাহলে এখানে m কত, -1, এবং ওই যে ধ্রুবক, ওরা মূলত যেই c এর কথা বলে, এইখানে যে c টা আছে সেটা হচ্ছে আসলে এইখানে c বাই 2।
তাহলে আমরা যদি এখন বসাই তাহলে ধ্রুবকের স্কোয়ার ইকুয়ালস, সূত্রটা হচ্ছে ধ্রুবকের স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার ইন্টু এম স্কোয়ার। a স্কোয়ার কত দেওয়া আছে 20, এম স্কোয়ার কত দেওয়া আছে আমার -1 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত দেওয়া 5। বুঝতে পারছি? তাহলে এটা সমান কত আসে? জি ভাইয়া, কিন্তু ওই যে c/2 এর হিসাবটা ও তুই তো আচ্ছা মায়ের ঠিক আছে পাগল হয়ে বুঝছি, যাবি মনে হইতেছে। c/2 না বোঝার কি আছে, y = mx + c এর মধ্যে বসাইছি, 2 জি দিয়ে ভাগ ভাইয়া, করে জি ভাইয়া, দিয়েছি। বুঝছি বুঝছি। জি ভাইয়া, c স্কয়ার বাই 4 ইকুয়ালস 25। তাহলে c সমান হচ্ছে c স্কয়ার সমান 100, c সমান +-10। ঠিক আছে, দুইটাই হবে, এটা খেয়াল রাখো, দুইটাই হবে কিন্তু শুধু প্লাস দিও না। c এর দুইটা ভ্যালুর জন্যই আমরা স্পর্শক পাবো, বুঝছি? আর এটার সূত্রের প্রমাণ কেমনে করে বললামই তো, এই ওয়াইটার এর মধ্যে বসাবা, ডিসক্রিমিনেন্ট 1 ডিসক্রিমিনেন্ট 0 ধরবা, চলে আসবে। জি ভাইয়া, আচ্ছা, এখন এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শক করে, স্পর্শবিন্দু বের করতে কইছে। আচ্ছা, এটা জানি কেমনে করছিলাম আমরা, স্পর্শবিন্দু, ও হ্যাঁ, এখান থেকে ইয়া করতে হবে, এই ইকুয়েশনটাকে এর ভিতরে বসাবো, ডিটারমিনেন্ট 0 ধরে ফেলবো। আচ্ছা, তাহলে এইটার একটু ঠিক করে লিখি, এর চেহারা হয় হইতেছে y সমান x - 5। তাহলে এর মধ্যে বসাই এবার 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার মানে x - 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 144। এখন এটারে ভাঙাও, 9x স্কোয়ার প্লাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়ালস টু 144। তাহলে এখান থেকে আসে 9x স্কোয়ার প্লাস 16x স্কোয়ার মাইনাস 160x প্লাস 16 গুণ 25, 400 আর 4000 এরকম কিছু একটা খুব সম্ভবত। 16 গুণ 25 400, 400 ইকুয়ালস টু 144। আচ্ছা, তারপরে 25x স্কোয়ার মাইনাস 160x, তারপরে কি এটা হচ্ছে এই পাশে আসলে 256 হবে খুব সম্ভবত, 256 ইকুয়ালস টু 0। এটা কিসের জন্য যায়, ক্যালকুলেটরে বসাই, কোনো কাম নাই। পলিনোমিয়াল 2 ডিগ্রি ইকুয়েশন, 25 মাইনাস 160 256 আসে হচ্ছে এই যে আমাদের 16/5। তাহলে x এর মান 16/5, তার মানে রেজাল্ট আসবে হচ্ছে এরকম, 5x মাইনাস 16 ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 0। এটা ভদ্রতা করে এমনি লিখলাম। সুতরাং x সমান পাইতেছি আমরা 16/5। এই 16/5টা এখন মেইন ইকুয়েশনের ভিতরে বসাই দিলে y এর একটা মান পাবা। x এর মানটা বসিয়ে দিলাম 9 ইন্টু 16/5 হোল স্কোয়ার প্লাস 16y স্কোয়ার 144। তাহলে এটা সমান আসবে দেখো 9/9 9/5। এটা কি -9/5 আনছে কেন ওটা? স্পর্শক হওয়ার শর্ত নিশ্চয়ক মূলদ্বয় সমান, তাহলে 16/5, এটা ঠিক আছে, 16/5 পাইছি x এর ভ্যালু। y এর ভ্যালু হচ্ছে ডিরেক্ট একটা পাওয়ার কথা, দুইটা বিন্দুতে কেমনে স্পর্শ করে, ওটা 9 নিলই বা কেমনে? ও আচ্ছা, এটারে ইয়া করব, আমরা সরলরেখার ইকুয়েশনে বসাবো। তাহলে সরলরেখার ইকুয়েশনে ছিল আমাদের y ইকুয়ালস x - 5, এখানে বসাও 16 - 5 - 5। এটা কেন করলাম আবার দেখাই। আমরা কিন্তু জানি যে দুইটা বিন্দু যেহেতু সরলরেখা এবং উপবৃত্ত দুইজনই হচ্ছে একজন আরেকজনকে কি করছে, কি বলে, স্পর্শ করছে। তাহলে স্পর্শ বিন্দু দুইটার জন্য সেম হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যায় যে এখানে যেহেতু y স্কোয়ার আছে, এখানে x স্কোয়ার আছে, তো সেই কারণে আমরা x এর ভ্যালু যদিও একটাই পাইছি, কিন্তু উপবৃত্তের জন্য ওই একই x এর জন্য কিন্তু দুইটা y আছে, তাই না? ব্যাপারটা কি বুঝছি? ওই একই x এর জন্য দুইটা y থাকে। আমরা দেখি একটু গ্রাফে নিয়ে ঘুরে আসি।
দরকার নাই। তাহলে আমাদের মেইন ইকুয়েশন ছিল 9x² প্লাস 16y²। তোমরা আসো না নাই? জি ইকুয়ালস টু 144। আসি ভাইয়া। হ্যাঁ, এটা হচ্ছে উপবৃত্ত, তাই না? এখন আর একটা সরলরেখা আমরা পাইছি x মাইনাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু দেওয়া 0। তাহলে আমাদের স্পর্শ করছে এই বিন্দুতে, তাই না? এখন দেখা যেতেছে এই বিন্দুতে স্পর্শ করলো, ভালো কথা। এটা হচ্ছে ক্যালকুলেট করলে ওইটাই পাবা আর কি, ওইখানে আমরা যেটা পাইছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা তো x এর একটা ভ্যালু পাইছি, আমরা x এর এখানে একটা মান পাইছিলাম। এখন x এর মানটা, এই x এর মান 16/5 পাইছি, y এর মান পাইতেছিলাম হচ্ছে 9/5। 9/5 প্লাস মাইনাস আসতেছিল, তো প্লাস মাইনাসটা অ্যাভয়েড করবো আমরা কিভাবে দেখি। যদি আমি 16/5, তো তাহলে 16/5 কমা 9/5 নেই, 9/5, এটার নাম দিলাম এ, একটা বিন্দু। কই এটা, কই? এই বিন্দুটা কই গেছে, কোথায় বসলো? ও আচ্ছা, এই যে উপরে, এটা গেছে উপরে, দেখছো? এমন হলো কেন? ও আচ্ছা, 9/5 তো। হ্যাঁ, এই যে এবার হয়েছে 9/5। কেন এমন হলো 9/5? কারণ হইতেছে ওই যে আমরা বলছিলাম কি, যে একই এক্স এর জন্য দুইটা ওয়াই বিদ্যমান উপবৃত্তের ক্ষেত্রে। উপবৃত্তের যদি আমি এখন এটারে প্লাস ধরি, মানে মাইনাস ধরি, সরি, উপবৃত্তের ইকুয়েশনে যদি এটাকে আমি আবার মাইনাস ধরি, তাহলে দেখো এটা হচ্ছে এই যে এইখানে চলে আসলো, বুঝতে পারছি? কাহিনীটা বুঝতে পারছো? আমরা তাহলে উপবৃত্তের ভিতরে কেন বসাবো না? উপবৃত্তের ভিতরে এক্স এর মান পাইছি, ঠিক আছে, কিন্তু উপবৃত্তের ভিতরে বসালে ওই একই এক্স এর জন্য দুইটা ওয়াই পাওয়া যায় উপবৃত্তের ভিতরে। সে কারণে আমরা সরলরেখার ইকুয়েশনে বসাই দিব এই এক্স এর মানটা। সরলরেখার ইকুয়েশনে এক্স এর মান বসাইলে সেইখান থেকে এক্সাক্ট ভ্যালুটা দিবে আমাদেরকে, কারণ ওইটা শুধুমাত্র ওই স্পর্শ বিন্দুর ক্ষেত্রে পাওয়া যাবে এবং এখান থেকে দুইটা মান পাওয়ার কোনো চান্স নাই। তাহলে এক্স এর মান পেলাম আমরা -9/5, ওয়াই এর মান -9/5। তাহলে স্পর্শ বিন্দু আমার আলটিমেটলি হইল 16/5 -9/5। বুঝতে পারলাম? বুঝো নাই মনে হয়। আচ্ছা, এরপরে মনে হয় তোমাদের আর 3টা অঙ্ক আছে, হে 3টা অঙ্ক আমরা পরের দিন করব। আর হচ্ছে এইটার একটা সূত্রের প্রমাণটা দেখে নিবনি, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা অধিবৃত্তের কাজকাম শুরু করব, ঠিক আছে? উপবৃত্তটা মোটামুটি তুলনামূলক সহজ আছে না পরাবৃত্ত থেকে? মানে অ্যাটলিস্ট সময় কম লাগলো আমাদের পড়তে আর কি। পরাবৃত্তটা পড়া হয়ে গেছে, তো সেই কারণে ওই টাইপ কিন্তু সেমই, ঘটনাগুলো অ্যাপ্রোচ করা সেম, ম্যাথের অ্যাপ্রোচ সেমই আমাদের। এরপরে আর 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেখে তারপরে তাতে আমরা চলে যাবো। ঠিক আছে, তাহলে যাও এখন, টাটা।